আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথমেটিক্সের নতুন আরেকটি ক্লাসে, উচ্চতর গণিতের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমি আছি জারিন তাসনিম এবং ইতিমধ্যে তোমাদের অনেকজনকে কিন্তু আমি জয়েন করতে দেখছি। সো একটু দেখে নেই কারা কারা আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করে গিয়েছে। সো সায়দা আছে, তারপর রাফিয়া আছে, তারপর মরিয়ম আছে, তারপর জান্নাত আছে, তারপর আর কে কে আছে আমাদের সাথে? আচ্ছা, নাইস। তারপর মুসনাদ আছে, তাইবা আছে, ইশতিয়াক আছে, তারপর ওয়ালাইকুম আসসালাম তাইবা, ভালো আছি। যারা যারা আমাকে সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। আর যারা মাত্র জয়েন করছো আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওকে, সো আমি ভালো আছি বাবু। তারপর আর কে আছে? সারিকা, তারপর মহিমা, জান্নাত, আর কে কে আছে? নওশিন, তারপর অহনা, আচ্ছা নাফিসা, তারপরে হচ্ছে জান্নাতুল, আফিদা, দেন ওকে পুষ্পিতা, তারপর আর কে আছে? থ্যাংক ইউ জাইদুল, থ্যাংক ইউ। তারপর হিলু আপু কি বলে আমাকে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সামিরা, ওয়ালাইকুম আসসালাম। তারপর আপু ম্যাথ কি করাবেন না এই চ্যাপ্টারের? ও মা, ম্যাথ কেন করাবো না, ম্যাথই তো করাতে আসছি। হাই কি বলে এই ছেলে? হ্যাঁ ম্যাথ করাবো। জাইদুল, আচ্ছা। ইয়ো ম্যাম ফ্রম ফেনি, কে? সাদিক, ইয়ো সাদিক। ওকে, রাহাত বিন ইকবাল, ওকে রাহাত, আচ্ছা রাহাত দেখছি তো তোমাকে। ওকে, অহন আসছে, তারপর তাইদুর আসছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম মৌসিনা। তোমরা ফেসবুক থেকে যারা যারা জয়েন করছো তারা একটু আমাকে সবাই একটু জানিয়ে দাও আর কি, যে আমাকে ঠিক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমার পিছনের স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। আমরা একটু লেখালেখি করি, হ্যাঁ একটু লেখালেখি করে দেখি যে লেখা বোঝা যায় কিনা। ওকে, একটু হিলু লিখি। হিলু না, একজন আমাকে হিলু বলছে না, কি হিলু লিখবো আমি? হিলু 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 ঠিক আছে, হিলু ঠিক আছে। আচ্ছা, না আমার বাসা রাজশাহী না। হ্যালো সূচনা, হ্যালো। ওকে, সো আমার লেখা দেখতে পাচ্ছ কিনা সবাই? আমাকে দেখতে পাচ্ছ কিনা? আমার পিছনে স্লাইড দেখতে পাচ্ছ কিনা? এটা একটু আমাকে জানিয়ে দাও সবাই। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আস্তে ধীরে একটু ক্লাস শুরু করি আজকে। ওকে, অল ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, অল টাইপ থেকে ডান, অল টাইপ থেকে একটা করে ম্যাথ ক্লিয়ার করে দেব। আচ্ছা ঠিক আছে, সব টাইপ থেকে ওকে, তুমি নতুন, ওয়েলকাম রেদওয়ান লাবিব, সবাই রেদওয়ান লাবিবকে একটু ওয়েলকাম করে দাও, আমাদের নতুন আজকে আমাদের সাথে জয়েন করেছে। হ্যালো জুই, হ্যালো। ওকে, সো অল ক্লিয়ার আমাকে বিম জানিয়েছে। তারপর এটা কে? আচ্ছা, তানভীর আমাকে ক্লিয়ার দেখাইছে, তারপর ইসফা ক্লিয়ার দেখাইছে, আর কে বলছে অল ক্লিয়ার? এই না, আমার বাড়ি বরিশাল না। আচ্ছা, ঝিনাইদহ থেকে আছে কয়েকজন। আচ্ছা ঠিক আছে। সো ডেফিনেটলি সব কিছু যখন ক্লিয়ার আমাদের, তাহলে আমরা চলো আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করি। সো আজকে আমরা ক্লাসের প্রথমেই যেটা করব, প্রথমেই আমরা হচ্ছে কয়েকটা সংখ্যা সম্পর্কে জেনে নিব। আচ্ছা আসো, চিহ্নগুলো আমরা একটু শিখি আজকে। সো দেখো, প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা, বা যেগুলো হচ্ছে কি বাস্তব, যেগুলো কি অ্যাকচুয়ালি বিলং করে, ঠিক আছে, বাস্তব জীবনের সাথে মিল আছে, এইটা হচ্ছে আমাদের আর, বা এই চিহ্ন দিয়ে যখন বলবে তখন কি বলবে? সেগুলো সকল মূলদ অমূলদ হ্যানত্যান সংখ্যা। আর সংখ্যাগুলো দেখো, এই মধ্যে যেহেতু এরা বাস্তব জীবনকে বলতেছে, বাস্তব সংখ্যা, সো বাস্তব সংখ্যার মধ্যে ভাঙ্গা, অভাঙ্গা, পূর্ণ, যৌবন, বাচ্চা, কুচ্চা সব আছে, ঠিক আছে। যেমন ধরো একটা সংখ্যা কি, এটা একটা পূর্ণ সংখ্যা 1, এটা কি? এটা একটা বুড়া, ঠিক আছে। আর এর সাথে ধরো আরো গুড়াও থাকতে পারে, যেমন গুড়া কি হইতে পারে? 1.25, অথবা কি হইতে পারে 1 তার সাথে হাফ, ঠিক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে
গুড়া, গুড়া মানে বুঝো, গুড়া মানে হচ্ছে ছোট বাচ্চা, ঠিক আছে। সো এই যে যেমন ভগ্নাংশ বা পয়েন্টের যে পার্টগুলো আছে এইগুলাও এর সাথে থাকবে। সো বুড়া গুড়া সবাই মিলে আমাদের হবে বাস্তব সংখ্যা। কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বুড়া গুড়া সবাই মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। নেক্সট হচ্ছে আমাদের ধনাত্মক, অর্থাৎ যেই সকল বুড়া গুড়া এরকম যেগুলো আছে এইগুলো হচ্ছে কি, এগুলোর মধ্যে যারা হচ্ছে একটু ধনী, ঠিক আছে, যাদের কোনো ঋণ নাই ভাই, পারলে ওরা মানুষকে ঋণ দেয়, ঠিক আছে, এই রকম যারা আছে, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় যেসব সকল বাস্তব সংখ্যা আছে, গুড়া বুড়া ছুড়া, যারা ধরো ধনীর ঘরের দুলাল দুলালি, হ্যাঁ, যারা ধনী, সব আম্বানির পরিবার, এই আম্বানির পরিবারকে আমরা কি বলবো? আর পজিটিভ দিয়ে আমরা হচ্ছে জানবো তারা কি, তারা হচ্ছে সকল সকল ধনাত্মক পরিবার। এখন আম্বানির ঘরে যে পিচ্চি বাচ্চা, ঠিক আছে, সেও কিন্তু বড় লোক। সো এরকম ব্যাপারটা হইতেছে যারা জিরোর চেয়ে, এরা সবাই জিরোর চেয়ে অনেক উপরে। সো যেহেতু যারা জিরোর চেয়ে অনেক উপরে, এরা কি, এরা সবাই ধনাত্মক, বুঝা গেছে। সো এরা কি সবাই, এরা সবাই হচ্ছে ধনাত্মক নাম্বার। নেক্সটে আমরা দেখি আর কার কার নাম্বার আছে। উড়ে বাবা, এরা হচ্ছে ধরো গরিব আমার মতো, তা আমার বংশ পরিবার কি, এরা সবাই ধরো গরিব। এরা কি গরিব, কি এদের ঋণে ভাই, ঋণের জর্জরিত, সবার সামনে একটা করে মাইনাস আছে। এদের যে বুড়া -2 ধরলে পূর্ণ সংখ্যা, তাই না, এই বুড়া পূর্ণ সংখ্যারও কি সামনে একটা মাইনাস আছে, এই বুড়া। আবার যে ওদের মধ্যে গুড়া আছে 2 ধরো 2.34 কিংবা হচ্ছে -1/2, এরা কি, এরা সবাই কি, এরা সবাই গুড়া গুড়া, তাই না, এরা সবাই ভগ্নাংশ বা বাচ্চা আছে, এরা কোনো পূর্ণ বয়স্ক বুড়া হইতে পারেনি। এদের সবার সামনে কি, সবার সামনে কিন্তু মাইনাস আছে। সো এরা কি, এরা সবাই ঋণে জর্জরিত, এই জন্য এদেরকে কি বলা হয়েছে, ঋণাত্মক সংখ্যা। এদেরকে প্রকাশ করা হয় আর মাইনাস দিয়ে। সো শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে এদেরকে কি বলা হচ্ছে, ঋণাত্মক সংখ্যা। এই ধনাত্মক আম্বানির পরিবার এবং আমার গরিব পরিবার নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা বা পৃথিবীটা দাঁড়াইছে, যেখানে সকল ধনীও আছে, সকল গরিবও আছে, এবং মাঝখানে যারা আছে এরাও আছে। তো সবাই মিলে আমরা কি হয়েছি, আমরা হচ্ছে বাস্তব সংখ্যা হয়েছি। বুঝাইতে পারছি? আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যা কারা বলতো? যাদের যাদের কি, যাদের বয়স 18-র উপরে, এদেরকে আমরা কি বলি, পূর্ণ বয়স্ক। সো যারা অ্যাকচুয়ালি আর গুড়া নাই, যারা গুড়া নাই তারা কি, তারা পূর্ণ বয়স্ক বা বুড়া হয়ে যাচ্ছে, বাট বয়স হয়েছে 18-র উপরে হয়েছে, বিয়ে থা দেওয়া যাবে, ঠিক আছে। সো এখন যারা বয়স হয়েছে বা বিয়ে থা দেওয়া যাবে, এদেরকে আমরা কি দিয়ে বলবো, এদেরকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, জেড দ্বারা। অর্থাৎ এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক সবাই ভাই, গরিব বড়লোক যেই হোক, 18-র বেশি হইলে তাকে আমরা কি বলি, বিয়ের বয়স হয়ে গেছে, তাই না, বা বয়স হয়েছে, মানে এখন আর বাচ্চা নাই। সো যারা এরকম বাচ্চা নাই, বড় হয়েছে, তাদেরকে আমরা জেড দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এরা পূর্ণ সংখ্যা বা পূর্ণ বয়স্ক বলতে পারতেছি আমরা। সো শূন্য সহ, এটা ভুলে যাও না, সকল ধনাত্মক এবং ঋণাত্মক অনাত্মক মানে কি, এরা কোনো গুড়ামুড়া না ভাই, পূর্ণ হয়ে গেছে, এরকম পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতেছি। ওকে, নেক্সট তাহলে কি আছে, তাহলে এদের মধ্যেও তো আবার একটা বড় লোক গরিবের একটা ব্যাপার থাকবে, তাই না। সো যারা আম্বানির পরিবার যথারীতি, যাদের সামনে কোনো মাইনাস নেই, তাদেরকে আমরা কি বলবো, সকল ধনাত্মক, সকল ধনাত্মক অখণ্ড মানে কি, পূর্ণ। এই যে এরা হচ্ছে আম্বানির পরিবারের, ধরো আম্বানি, আম্বানির ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই, ঠিক আছে, যারা হচ্ছে পূর্ণ বয়স্ক, এদেরকে আমরা কি বলতেছি, এদেরকে আমরা কি বলবো, জেড পজিটিভ দিয়ে বলবো যে এরা হচ্ছে সকল পজিটিভ ইন্টিজার বা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর লাস্টে হচ্ছে আমাদের এন। এন মানে কি, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার কারা, ন্যাচারাল নাম্বার 1 2 3 4। দেখো একটা জিনিস, দেখো যে পজিটিভ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তার সাথে কিন্তু আমাদের এন এর বেশ মিলে যায়, কারণ এন আর পজিটিভ ধনাত্মক সংখ্যা কি, সকলেই কিন্তু কি কাছাকাছি, একদম সেম টাইপেরই যায়। কিন্তু তুমি যদি নর্মালি এই সকল পূর্ণ সংখ্যার দিকে তাকাও, পূর্ণ সংখ্যার মধ্যে কি আবার গরিব বড় লোক মানে কি, ধনাত্মক ঋণাত্মক
সবই আছে, কিন্তু ন্যাচারাল নাম্বার যারা আছে, ন্যাচারাল নাম্বারের মধ্যে কি হইতেছে বলো? ন্যাচারাল নাম্বারের কি সকল ধনাত্মক, শুধুমাত্র যারা ধনী তাদের ধরো একটা আলাদাই একটা সোসাইটি, ঠিক আছে ভাই, আলাদাই ব্যাপার স্যাপার না, আমরা তাকাইতেও ভয় পাচ্ছি, ওদের কাছে কোনো ব্যাপারই না। তো আলাদাই একটা ক্লাব বা আলাদা একটা সোসাইটি খুলে ফেলছে এরা এর নামে, যাদেরকে বলা হচ্ছে স্বাভাবিক, অ্যাজ ইফ আমরা অস্বাভাবিক, মানে স্বাভাবিক সংখ্যা তারা, ঠিক আছে। সো এরাই হচ্ছে আমাদের এন, এটা হচ্ছে আপার ক্লাসের লোকজন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি আমরা? তাহলে আমরা সংখ্যাগুলো দেখলে চিনতে পারবো না কার কার কথা বলতেছে। দেখো একদম প্রথম থেকে দেখো কি কি সংখ্যা আমরা পড়লাম আজকে। এই যে দেখো প্রথম থেকে দেখো আমরা কয়েকটাই শিখছি আজকে, আর প্লাস, আর মাইনাস, তারপর জেড, জেড প্লাস আর এন, এই যে এই কয়টাই শিখছি আমরা। আর সকল রিয়েল ওয়ার্ল্ডের লোকজন, আর পজিটিভ, আম্বানির পরিবার উইথ ছোট বাচ্চা, বড় বাচ্চা, সব বাচ্চা, ঠিক আছে। আরেকটা কি, এটা হচ্ছে গরিব আমরা। আর এরপরে হচ্ছে জেড, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এরা সবাই বড়, তার মধ্যে এরা হচ্ছে জেড প্লাস, মানে আম্বানির পরিবারের যারা হচ্ছে বড় বড় মানুষজন আছে, বড় বাচ্চা না। আর এন কারা? এন হচ্ছে ভাই এদের আলাদাই ব্যাপার স্যাপার, জেড প্লাসের একটা অংশ, ঠিক আছে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা? আচ্ছা ঠিক আছে। সো এতটুক যদি আমরা বুঝে থাকি, আজ গরিব বলে, হ্যাঁ ভাই আজ তুমিও গরিব আমিও গরিব, তাহলে দেখো না যে এখন ওই ক্লাসেই ঢুকতে পারলাম না, আলাদাই ক্লাব, আলাদাই ব্যাপার স্যাপার। সো এই চিহ্নগুলো যদি বুঝে যাই তাহলে মোটামুটি ধরো আমাদের ফার্স্ট পার্ট ডান। আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টটা কি? নেক্সট পার্টে হইতেছে আমাদের এই যে একটা একটু বাদ পড়ে গেছে, এইখানে আমাদের কিছু আছে কি রেশনাল অ্যান্ড দেন হচ্ছে ইউরেশনাল। রেশনাল কারা? রেশনাল হচ্ছে মূলদ সংখ্যা, কি ভাই? মূলদ সংখ্যা। আর ইউরেশনাল কারা? ইউরেশনাল হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। উচ্চারণটা কিরকম হবে? রেশনাল, ডোন্ট সে রেশনাল। মানে আই নো তুমি আম্বানির ক্লাবে হয়তো বা আম্বানির ক্লাসে যাইতে পারতেছো না, বাট স্টিল উই ক্যান লাইক, মানে কি বলা যাবে, এটা আমরা একটু ভাব নিতে পারি। সো সে রেশনাল, ইস কি ইস রেশনাল। সো রেশনাল কে কে আছে? রেশনালের মধ্যে পড়তেছে যে কি, যাদেরকে এই যে এইরকম ভগ্নাংশ বা যাদের ভগ্নাংশ ভাই চলতেই থাকে, অর্থাৎ তুমি আমি ওরকম গরিবই আমাদের চলতেই আছে, চলতেই আছে, এই গরিবই বংশ পরম্পরায় চলতেছে, ঠিক আছে। আমার দাদা গরিব ছিল, বাপ গরিব ছিল, আমি গরিব আছি, বাচ্চা কাচ্চা গরিব হবে, তার পরদাদা পরদাদা সবাই গরিব, ঠিক আছে, বংশ পরম্পরায় আমরা গরিব। সো গরিবই হালত চলতেই আছে, অর্থাৎ একটা নাম্বারের পরে তুমি ভগ্নাংশ করে যদি তুমি ভাঙো, এরা ভাই চলতেই থাকবে। এই যে 6 6 6 6 6 ভাই চলতেই আছে, আল্লাহর নামে চলেই গেছে। সো আমরা হচ্ছে এরকম মূলদ সংখ্যা, অর্থাৎ যেই সকল ভগ্নাংশ ভাঙার পরে কি তুমি ভাই চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, গরিবী হালত, ঠিক আছে। এরকম ভাগ করবা, ভাগের রেজাল্ট আসতেই থাকবে, এরকম ইনফিনিটি পর্যন্ত যাদের গরিবী হালত চলে গেছে এরা হচ্ছে মূলদ সংখ্যা। আর এরা হচ্ছে অমূলদ সংখ্যা ভাই। মানে সাপোজ অমূলদ সংখ্যা বলতে কারা বোঝাচ্ছে? এদের যদি তুমি করো, এদেরকে আবার কি, এরা আবার আকারের সংখ্যা হিসেবে কি প্রকাশই করা যাচ্ছে না। সো এরা হচ্ছে আরেক টাইপ। এদের টাইপটা কিরকম? এদের টাইপটা হইতেছে দেখো, যে রুট ওভার করছে, রুট ওভার করছে, রুট ওভার ভাই চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। এরা ভগ্নাংশ স্টাইলে নাই, বাট এদের যখন রুট করা হয়েছে, রুট করার পরে আসল রুটটা খুঁজে পাওয়া গেছে যে এরা দাদা পরদাদা সব দাদা সবাই গরিব, ঠিক আছে। সো আমরা মনে হয় বুঝে গেছি। এতগুলো এগুলা জীবনেও আসবে না তোমাদের। তোমাদের এই যে আগের আম্বানির ফ্যামিলি, তোমার আমার ফ্যামিলি, এই কয়টা ফ্যামিলি মনে রাখলেই হবে। তুমি যদি এই কয়টা ফ্যামিলি ক্লিয়ার থাকো তাইলেই ডান। এই যে পরের যে এই যে পরদাদা দাদার ফ্যামিলি, ও তো মরে ভূত হয়ে গেছে। এই মরা ভূতের জন্য হিসাবের তোমার মনে করে রাখার কোনো দরকার নাই, ঠিক আছে। কি মনে রাখবো আমরা? আমরা শুধু ও বাবা এ কি আসলো, দাঁড়াও, দাদা পরদাদার গল্পই শেষ করতে পারলাম না, নাতি নাতনি বের হয়ে যাচ্ছে। এই যে আমাদের শুধু নিজেদের পরিচয়টা মনে রাখলেই হবে, ঠিক আছে। নিজেদের পরিচয়টা শুধু মনে রাখি। সো এতটুকু আম্বানির ফ্যামিলি থেকে আমরা কিভাবে বিরত আছি বা কিভাবে আমরা আলাদা, এতটুকু আমরা জাস্ট মনে রাখবো, ডান। ওকে। সো এই যে এখন অঙ্ক যখন করব তখন আমরা স্লো বলবো, এই কষ্টের আলাপ তো স্লো বলা যাবে না। বুঝতে পারছি না যে কয়টা চিহ্নর কথা বললাম? এতটুকু তো বুঝতে পারছি নাকি? এখন আমাকে বলো যে এই কয়টা চিহ্নর কথা বলছি, এই কয়টা চিহ্ন বুঝতে পারছি কিনা। স্পেশালি কাহা হ্যাঁ পোল, ইয়েস পোল, একটু বলো এই কয়টা চিহ্ন ক্লিয়ার কিনা।
আর জেড আর এন, এই তিনটা চিনবা খালি, আর জেড আর এন। আর দিয়ে আর কি, আর হচ্ছে রেশনাল ইউরেশনাল, যার মানে কি, যার মধ্যে কি গুড়া বুড়া সুরা সবাই চলে আসবে, রিয়েল ওয়ার্ড, বাস্তব সংখ্যা এরা, ঠিক আছে। আর পজিটিভ দিয়ে বুঝায় কি, শুধুমাত্র বড় লোকের পরিবার, গুড়া বুড়া সুরা সবাই থাকবে। আর নেগেটিভ মানে কি, শুধুমাত্র গরিব যারা আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে গরিব। আর নেক্সট হচ্ছে আমাদের কি, জেড এবং জেড প্লাস। জেড প্লাস দিয়ে, জেড এবং জেড প্লাস দিয়ে কি বোঝানো হচ্ছে, এই যে দেখো শুধুমাত্র পূর্ণ সংখ্যা যারা কি, যারা বড় হয়েছে, এদেরকে কি বোঝাচ্ছি, এটা দিয়ে আমরা বলতেছি জেড। আর জেড পজিটিভ দিয়ে আমরা কি বোঝাচ্ছি, বড়দের মধ্যে যারা বড় লোক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা কিন্তু যাদের সামনে কোনো নেগেটিভ নাই। যদি জেড মাইনাস দিতাম তাইলে কি হতো, পূর্ণ সংখ্যা কিন্তু নেগেটিভ, ধরো -1 -3 -4, এরা হচ্ছে, এরা কি, এরা হইতেছে তখন জেড মাইনাস, যেটা এখনো লেখা নাই, জেড মাইনাস হয়। আর লাস্টে হচ্ছে এন, এন আর জেড কাইন্ড অফ কি, তারা একই রকমই সিমিলারলি, কিন্তু এন কোথা থেকে শুরু হচ্ছে, 1 2 3 4, এইভাবে এটা চলতে থাকবে। সো 0 বাদে বাকি 1 2 3 4 যারা আছে, এরা সবাই কার মধ্যে, এন এর মধ্যে। এতটুকু আমাদের ক্লিয়ার না? ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো আমরা ওভারঅল কয়টা পড়লাম দেখো চিহ্ন, এই যে কয়টা, বাস্তব সংখ্যা, বাস্তবের মধ্যে পজিটিভ বাস্তব কারা আছে, নেক্সট হচ্ছে নেগেটিভ বাস্তব কারা আছে, দেন হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কারা, পূর্ণ সংখ্যার পরে আমাদের কি পূর্ণ সংখ্যায় পজিটিভ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা, আর আমাদের স্বাভাবিক সংখ্যা কারা। বুঝতে পারছি? এই কয়টাই জাস্ট। আচ্ছা, স্লাইড কোথা থেকে পাবো? স্লাইড অ্যাপসে আপলোড হয়ে যাবে, আর লাগলে আমিও ক্লাস শেষে তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। বুঝতে পারছি? আচ্ছা ওকে। আচ্ছা, লাস্ট টাইম যারা এখনো আরেকবার বুঝতে চাচ্ছি, সমস্যা নেই, জাস্ট আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখি। আমরা হচ্ছে বেটার, আমরা হচ্ছে এখানে করি। আচ্ছা দেখো, আমি ফার্স্টে তোমাকে 8 দিয়ে বুঝাচ্ছি। 8 দিয়ে কি সব নাম্বারগুলো বোঝানো হয়, বাস্তব সংখ্যায় যে সকল নাম্বারগুলো আছে। সো বাস্তব সংখ্যায় কোন কোন নাম্বারগুলো আছে, বাস্তব সংখ্যায় কি থাকতে পারে, -1 থাকতে পারে, -3 থাকতে পারে, আবার কি -1/2 থাকতে পারে, আবার +1 থাকতে পারে, +1/2 থাকতে পারে। এবং এই সংখ্যাগুলো কিন্তু তুমি গুণে শেষ করতে পারবে না, আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। সো এরা সকলে হচ্ছে কি বাস্তব সংখ্যা। আচ্ছা, আর পজিটিভ বলতে বোঝাচ্ছে যে বাস্তব সংখ্যার মধ্যে যে সকল সংখ্যার মানে আগে কোনো মাইনাস নাই। সো কোনো মাইনাস নাই এমন সংখ্যা কে হতে পারে, 1 হতে পারে, 1/2 হতে পারে, 3/4 হতে পারে, আবার শুধু 4ও হতে পারে। আবার যদি আমি বলি আর নেগেটিভ, তার মানে কি, যে সকল বাস্তব সংখ্যার আগে নেগেটিভ আছে। সো নেগেটিভ কার কার আগে থাকতে পারে, ধরো এটার মধ্যে কারা কারা নেগেটিভ আছে, -1 -3 -3/4 কিংবা -2 4 2 3 লিখলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আর নেগেটিভ। আর কি, আরেকটা আমরা বলছি জেড। জেড কারা, দেখো জেড হইতেছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ওরা কোনো ভগ্নাংশ আসবে না, 3/4 2/4 পয়েন্ট দশমিক এগুলো কিচ্ছু আসবে না, ডিরেক্ট সংখ্যা আসবে। সো এটা হইতে পারে -1 -3 -4 অথবা 1 2 3 4 আসলো। আর একটা হচ্ছে জেড পজিটিভ, শুধুমাত্র যারা পজিটিভ সংখ্যাগুলো আছে। সো পজিটিভ সংখ্যা কে আছে বলো, 2 আছে, 1 আছে, 3 আছে, 4 আছে, এগুলো চলতেই থাকবে, তাই না। যারা পূর্ণ সংখ্যা অর্থাৎ কোনো ভগ্নাংশ নাই, তারা কি, তারা কি, তারা হচ্ছে কি জেড পজিটিভ। আর লাস্ট আমাদের, আমি তোমাদের একটা পড়াইছি, সেটা হচ্ছে এন। এন দিয়ে কি বোঝাচ্ছে, এন দিয়ে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে যে ধনাত্মক অখণ্ড সংখ্যা। সো এন আর জেড পজিটিভ কিন্তু কি কাইন্ড অফ সেম, এদেরকে কি বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সো 1 2 3 এরকম করে কিন্তু এটা চলতেই থাকবে।
এই কয়টা জিনিস আমি তোমাদেরকে বুঝাচ্ছি। সো লাস্টে আমি স্লাইডটা দিয়ে দেবো তোমাদেরকে, কমিউনিটিতে সবাই পেয়ে যাবা। এখন বুঝছি আর মাইনাস আর কি সেম না, আর মানে কি দেখো, আর মানে কি তার মধ্যে শুধুমাত্র পজিটিভ, যে ভগ্নাংশ হোক আর পূর্ণ সংখ্যা হোক সেগুলো পজিটিভ হবে। আর মাইনাসের মধ্যে কি যাবে, আর মাইনাসের মধ্যে -1, -3, -3/4 যেগুলোর মধ্যে মাইনাস আছে তারা আসবে। আর পজিটিভের মধ্যে কারা যাবে, যারা হচ্ছে যাদের আগে কোনো মাইনাস নাই, যাদের আগে মাইনাস থাকবে তারা আর মাইনাস, যাদের মধ্যে মাইনাস আর প্লাস দুইটাই থাকবে তারা কিসে যাবে, তারা যাবে আরে। সো আর এর মধ্যে মাইনাস প্লাস সব আছে, মাইনাস প্লাস সব আছে। দেখুন একের আগে কিন্তু মাইনাস নাই, বা এখানে যদি আমি 4 লিখি 4-এর আগে কিন্তু কোনো মাইনাস নাই, কিন্তু এইখানে দেখো আর নেগেটিভের মধ্যে শুধু মাইনাসগুলা দিছি, আর পজিটিভের মধ্যে শুধু প্লাসগুলা দিছি। জেড এর মধ্যে কি করছি, জেড এর মধ্যে কি দিছি দেখো, শুধু পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো ভগ্নাংশ, ফ্র্যাকশন বা কোনো হচ্ছে দশমিক নাই, এগুলো থেকে এগুলো হচ্ছে সব মাইনাস প্লাস মিলাই দিছি। আর জেড পজিটিভে কি করছি, শুধুমাত্র যেগুলো পূর্ণ সংখ্যা সেগুলো দিছি। আচ্ছা আপু এতবার বুঝান কেন, আমি এতবার না বুঝালে অনেকজন আছে যারা বুঝতে পারে না, তারা আবার তোমার মতো করে কাঁদবে। তুমি যখন এখন কাঁদতেছো যে আপু এতবার বুঝাই কেন, ওরাও কাঁদবে আপু আর বুঝাইলো না কেন, আমি তখন কি করব বলো তো, শেষে তো আমার কাঁদতে হবে। এখন আমাকে বলো এখন ক্লিয়ার কিনা, এখন ক্লিয়ার কিনা? ওকে আচ্ছা, সো এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, দুইটা সেটের বিয়ে দিয়েছিলাম তাই না? সো আজকে যেটা করব, আজকেও আমরা কি করা যাবে, আজকে আমরা কয়েকটা গল্প পড়ব বা কয়েকটা প্রক্রিয়া দেখব। এটা না, এটা আমরা শেষে দেখি একদম। আমরা যেটা করব, আমরা আজকে ফার্স্টে একটা কিছু অঙ্ক করি, চলো একটা সুইট একটা অঙ্ক করি। আচ্ছা এটাই করি। ওকে ক্লিয়ার? ওকে ফাইন। সেট আমরা স্লাইড পেয়ে যাব, সো এত টেনশন করার কিছু নাই। আসো এটা দেখি, এখানে একটা অঙ্ক দেওয়া হচ্ছে তোমাকে, তার সাথে 4টা পার্ট আছে, 4। উরে বাবা, দেখি কি বলছে। এখানে একটা বলছে সার্বিক সেট দেওয়া হয়েছে, যেটা এত থেকে এতর মধ্যে এ আছে, এ বলতেছে কি এটা আরেকটা সেট, আর বি হচ্ছে এটা একটা সেট। যেহেতু ইউ মানে আমরা জানি সার্বিক সেট, কি সেট, সার্বিক সেট। সো এর মধ্যে আমরা জানি এর মধ্যে সবাই থাকবে, ঠিক আছে? সার্বিক সেটে কি হয়, সবাই থাকে তাই না? সো এর মধ্যে যারা যারা সদস্য থাকবে তারা এই সার্বিক সেটের অংশ হবে, আবার বি এর মধ্যে যারা যারা সদস্য থাকবে তারাও এই সার্বিক সেটের অংশ হবে। এখন একটা করে আসি, দেখো একটা করে আসে দেখো। সো ইউতে যেটা আছে, ইউটা কি বলতেছে, ইউ 10-এর থেকে ছোট হবে, সংখ্যাগুলো কি হবে 10-এর চেয়ে অবশ্যই ছোট হবে, এবং তার সাথে কি হবে, তারা সবাই বাস্তব সংখ্যার অংশ হবে। অর্থাৎ এক্স যদি একটা নাম্বার হয়, সেটা যদি সার্বিক সেটের অংশ হয়, সে কি করতে হবে, সে অবশ্যই 10-এর চেয়ে ছোট থাকবে, এবং কি করবে, এবং সে কি বাস্তব সংখ্যার অংশ হবে। সো ইউতে যদি আমি বলি, দেখো ইউ কিন্তু আমি লিখে শেষ করতে পারবো না তাই না? কেন পারবো না, চিন্তা করো, বাস্তব সংখ্যার মধ্যে পজিটিভ নেগেটিভ এই সমস্ত কিছু কিন্তু আছে। সো এবং এটা ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, আমি জানি না যে কোন পর্যন্ত এটা আছে, আমি একদমই জানি না যেটা কোন পর্যন্ত আছে। ধরো আমি যদি এখানে লিখি যে -½ তারপর কি, তারপরে ধরো আরো আসবে, এরকম করে আরো আসতে থাকবে, -1 আসলো, তারপর আরো কয়েকটা আসলো, তারপরে পয়েন্ট শেষ হওয়ার পরে কি -1 এর পরে হয়তো 0 আসলো। আচ্ছা 0-র পরে আরো 0.1 0.2 0.3 গেল, তারপর 1 আসলো, তারপর কি, তারপর আরো 1.1 1.2 1.3 এরকম করে ভগ্নাংশ আরো গেলো, তারপর 2 আসলো, এরকম করে করে কোন পর্যন্ত যাইতে পারবে। এইখানে আমি একটা লিমিট সেট করছি যে অবশ্যই 10-এর যে ছোট হইতে হবে। সো এখানে কত পর্যন্ত আসতে পারে বলো, 9.99 পর্যন্ত এটা আসতে পারে। তারপরে কি, তারপরে সেটটা ক্লোজ হয়ে যাবে। সো এটা কোথা থেকে শুরু হয়েছে এইটা আমি জানি না, কারণ এটা ধরো ইনফিনিটি থেকে স্টার্ট হয়েছে, স্টার্ট হয়ে কত দূর পর্যন্ত যাইতে পারবে, 9.99999 পর্যন্ত।
কেন? কারণ আমি বলে দিছি যে সংখ্যাটা 10-এর চেয়ে ছোট হবে, আর এটা কি, এটা বাস্তব সংখ্যার অংশ। সো এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক, ধনী গরিব আম্বানির পরিবার সবাই থাকবে, কিন্তু কতদূর পর্যন্ত? 10-এর আগ পর্যন্ত, 10-এর চেয়ে তাকে ছোট হইতে হবে, ঠিক আছে? সো 10-এর চেয়ে যখন এটাকে ছোট হইতে হবে, আমি যখন এটা বলে দিছি, তার মানে এখানে কোথা থেকে স্টার্ট করছে ভাই, এটা আমার পক্ষে খুঁজে পাওয়া সম্ভব না, ঠিক আছে? কিন্তু আমি জানি যে এটা কি ইনফিনিটি থেকে স্টার্ট হইলো, এটা শেষ হবে 10-এর আগেই। কেন? কারণটা আমি বলেছি 10-এর চেয়ে ছোট। আচ্ছা, এবার এর গল্পটা শুনি, এ সেটের গল্পটা শুনো। এ কে বলে দিছে যে এটা কি, এটা এক্স এমন যে এটা কি 1-এর চেয়ে ছোট হবে, আবার 4-এর চেয়ে সমান বা 4 পর্যন্ত হাইয়েস্ট যাইতে পারে। সো এক্স কি 1-এর চেয়ে বড় হবে, 1-এর চেয়ে যদি বড় হয় তাহলে ধরো এটা হইতে পারে 1.1 বা হইতে পারে এটা 1.2, এরকম করে কত দূর যে হবে এটা তো আমি জানি না। এখান থেকে যাইতে যাইতে এটা কত দূর পর্যন্ত যাইতে পারে, এটা হাইয়েস্ট যাইতে পারে ধরো 3.94। 4 কিন্তু 4-এর সমান বা 4-এর চেয়ে ছোট হইতে হবে। 4-এর পরে 4.1 কিন্তু এটা আর হইতে পারবে না, কারণ কি বলে দিছি আমি, এটা 4-এর চেয়ে ছোট বা 4-এর সমান হবে। সো আমরা এখানে ওর আলাপটা ক্লোজ করে দিই। আচ্ছা, এই পরিবার আমাদের ডান, এ তো আমরা বুঝলাম। আবার বি এর কথা চিন্তা করো, বির বিষয়টা কি হয়েছে দেখো, বির বিষয়টা কি হয়েছে, বি হচ্ছে 3 থেকে সমান বা 3-এর চেয়ে বড় হইতে হবে এবং 6-এর চেয়ে আবার ছোট হইতে হবে। সো স্টার্টিং আমি চাইলে 3 দিয়ে করতে পারি, কারণ যেহেতু 3 বলে দিছে যে 3 সমান বা 3-এর চেয়ে বড়। সো 3 দিয়ে আমি স্টার্ট করলাম, পরের সংখ্যা হয়তো 3.1 আসলো, তারপরে 3.2 আসলো, তারপর এখানে এটা কত দূর পর্যন্ত যাবে ভাই আমি আর জানি না, ঠিক আছে? যাইতে 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 এটা কোথায় শেষ হবে, ধরো 5.9 আসছে, 5.99। হ্যাঁ, এরপরে কি আসার কথা, 6 আসার কথা। তো এখানে 6 আর আসবে না, কারণ আমি কি বলে দিছি, এটা 6-এর চেয়ে ছোট হবে। সো 6-এর চেয়ে যখন এটা ছোট হবে তখন আমি কি করব, এটাকে আমি ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দিব যে ভাই তোমার লিমিট এই পর্যন্ত, তুমি 6-এর চেয়ে ছোট থাকবা। সো ইউ এ বি আমাদের 3টা সেটের কথা বলছিল, 3টা সেট আমাদের বানানো শেষ, বানানো শেষ না? এখন একটা জিনিস চিন্তা করো, এইখানে ইউ সেটটাই চিন্তা করো, স্টার্ট কোথায় হয়েছে আর শেষটা না হয় আমরা জানলাম, স্টার্ট কোথায় হয়েছে এটা আমরা খুঁজে পাচ্ছি না। এতে কথা চিন্তা করো, এর স্টার্টিং এ আমি বুঝলাম স্টার্টিং থেকে এন্ডিং একটা একটা লিমিট দিছে, কিন্তু মাঝখানে যে কত কত ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টের সংখ্যা আছে এটাও তোমার পক্ষে লেখা, তোমাকে যদি পরীক্ষার হলে বসে লিখতে দেয় তুমি তো নাই হয়ে যাবা, ঠিক আছে? বাদ, পুরো বাদ হয়ে যাবা। বি নাম্বারে কি হবে, বিতেও কিন্তু সেম, তুমি যদি ভাই একবার লিখতে চাও স্টার্টিং আর এন্ডিং আছে, কিন্তু মাঝখানে যে কত খুদি খুদি বাচ্চা কাচ্চা গুড়া বউ ছেলে আছে এদের সবাইকে তুমি যদি খুঁজতে যাও পরীক্ষার হলে, ভাই তুমি কেন, তোমার বংশ বাদ হয়ে যাবে, ঠিক আছে? সো এরকম বংশ বাঁধো অঙ্ক তো আমরা করব না। তো আমরা কি করব বলো, আমরা যেটা করব সেইটা হচ্ছে যে এই যে দেখো ফার্স্টের অঙ্কটা আমরা চিন্তা করব। তো ফার্স্টে আমাদের কি বলে দিছে, ফার্স্টে আমাদের বলে দিছে যে এ একটা এরকম একটা সেট বিল্ডার মেথডের করে দিছে না, অঙ্কটা একটা সেট বিল্ডার মেথডের অঙ্কটা করে দিছে না, সেট বিল্ডার মেথডে করছে না? আর বিতেও কি করছে, বিতেও কিন্তু এটা একটা সেট বিল্ডার মেথড, অর্থাৎ তো শর্ত দিয়ে দিছে কিন্তু সংখ্যাগুলো দেয়নি। সো বিতে ওরা সেট বিল্ডার মেথডেই করছে। আমরাও চালাকি করে কি করব, যে তোরাও যেরকম আমাদের সাথে শয়তানি করছিস আমরাও তোর সাথে শয়তানিটা করব। কিরকম ভাবে শয়তানিটা করব, আমরাও একটা কি, আমরা সেট বিল্ডার মেথডে যাব। সো ভাই তোমরা যা যা লিখছো আমরাও তাই তাই লিখবো, যে তাইলে আমরা কি করব, গত ক্লাসে আমরা কি করছিলাম, এ আর বির কি বিয়ে দিছিলাম না, যখন আমরা কি বলছিলাম যে এ আর বি যদি ইউনাইট হয় তাহলে কি, তাহলে এটা হচ্ছে ওদের বিয়ে, বিয়ে দিলে কি হবে, দুইটা পরিবার একসাথে হয়ে যাবে। আর এবার আজকে কি করব, এবার আমরা ওদের আজকে বাচ্চা বানাবো, কি করব, বাচ্চা বানাবো। সো বাচ্চা কিভাবে হবে, যদি দুইটা সেটের তুমি হচ্ছে কি করো, ইন্টারসেকশন করো তাহলে কি হবে, ওদের মধ্যে বাচ্চা হবে। কিভাবে বাচ্চা হবে দেখো, এ তো একটা সেট, তাহলে এ কি, এ আমি লিখি, এ হচ্ছে এক্স এর মধ্যে 1 থেকে ছোট হইতে হবে এবং কি করবে, এটা হাইয়েস্ট 4 পর্যন্ত যাইতে পারবে, এটা হচ্ছে এ। আর বি কি, বি হচ্ছে কোথা থেকে স্টার্ট হবে, 3 থেকে স্টার্ট হবে,
কিন্তু কতদূর পর্যন্ত যাইতে হবে, অবশ্যই 6 এর আগে, 6 পর্যন্ত, মানে 6 এর লাস্ট, 6 এর আগ পর্যন্ত থাকতে হবে, 6টা ছোট হইতে হবে। এখন তুমি চিন্তা করো এই সেটটা আর এই সেটটার তুমি যদি বাচ্চা বানাইতে চাও, বাচ্চাটা কেমন হইতে হবে? বাচ্চা হওয়ার সিস্টেমটা কি আমি বলে দিই। বাচ্চা হওয়ার ব্যাপারটা হইতেছে, দুষ্টুমি করবা না, বিষয়টা হচ্ছে যে কি, মানে তুমি দিবে কিছু, আমি দিব কিছু, সেখান থেকে সৃষ্টি হবে নতুন একটা শিশু। সো আমরা স্টাইলেই যাই, ঠিক আছে? তাহলে এর মধ্যে কিছু আছে, বি এর মধ্যে কিছু আছে, দুইজনের কিছু কিছু মিলে আমরা একটা শিশু বানাবো। সো এইখানে যেটা আছে, এখানে চিন্তা করো যে 1 থেকে 4 এর মধ্যে আছে, তাই না? সো কাদের কাদের নিয়ে বাচ্চাটা হবে? যাদের মধ্যে কি, যাদের দুইজনের মধ্যে যেটা কমন, ও কিছু দিবে, তুমি কিছু দিবা, দুজন মিলে একটা বাচ্চা আসতেছে। সো আলটিমেটলি x1 থেকে 4 আর এখান থেকে 3 থেকে 6 এর মধ্যে, এটা চিন্তা করো। নর্মালি তুমি যদি চিন্তা করতে, নর্মাল সংখ্যা হইলে তো কি হইতো, 1 2 3 4, তাই না? আর যদি এটাও যদি নর্মাল সংখ্যা হইতো, এত ঝামেলা পয়েন্ট বাচ্চা কাচ্চা চিন্তা তুমি না করতা, তাহলে কি হইতো, 3 4 5 6 এর চেয়ে ছোট হইতো, 5 পর্যন্তই যাইতো। তাহলে এখানে আমরা কমন কি পাইতেছি, দেখো কমন পাচ্ছি আমি দুইটা সাইডের মধ্যে 3 4 3 4। কিন্তু 3 4 কি শুধুই 3 4? না ভাই, শুধুই 3 4 না, মধ্যে আরো কি কি যে আছে, যে আমরা গতবার করলাম না। এই যে দেখো এখানে যখন আমরা করছিলাম, কি করছিলাম দেখো, 3 এর পরে 3.1 আছে, 3.2 আছে, এর পরে যে না হচ্ছে একটা 4 আসছে। সো 3 থেকে 4 এর মধ্যে আবার বিশাল কাহিনী হয়ে গেছে। সো আমরা এখানে বুঝার জন্য না হয় আমরা বুঝতেছি যে আচ্ছা 3 4 হইতো। সো 3 থেকে 4 এর মধ্যে বহুত কাহিনী আছে, যেহেতু ওরা অঙ্কে আমাদের সাথে একটা কাহিনী করে দিছে ভাই, বাচ্চা হওয়ার সময় আমরা একটা কাহিনী করে দিব। আসো আমরা কাহিনীটা করে দেই। আচ্ছা ঠিক আছে। সো আমরা এখানে কি করব, আমরা এখানে তাহলে সেট বিল্ডার মেথডে এখানে করব। সো অ্যানসারও আমরা কমনটাও সেট বিল্ডার মেথডে নিব। স্টার্টিং তাহলে কোথা থেকে আসবে বলো তো? স্টার্টিং করতে পারে কোথা থেকে? 3 এ থেকে না, কারণ এখানে কি, এখানে 1 2 3 4 আছে, ও এখান থেকে 3 আর 4 নিতে পারবে। আর এই পাশে 3 2 6 আছে, এখান থেকে কি করতে পারবে, এখান থেকে শুধু 3 4 ই নিতে পারবে। সো আমরা এটা এভাবে লিখতে পারি, 3 and then হচ্ছে x and আবার কি করতে পারে, আবার কি এটা 4 পর্যন্ত তো যাইতে পারে, তাই না? সমস্যা নাই। সো আমরা এখান থেকে ওকে 4 পর্যন্ত নিব। and this would be our answer, যে a আর b মিলে কি আসতেছে, আমাদের টোটাল অ্যান্সারটা আসতেছে। এখন আমাকে বলো যে যারা ক্লিয়ার হওনি তারা এখন ক্লিয়ার কিনা। বেসিক্যালি কিছু করিনি, আমরা দুইটার মধ্যে কমন জিনিস নিয়ে আসছি, দুইটা সেটের মধ্যে কমন একটা জিনিস খুঁজছি, এবং কমন খুঁজলে কি বের হয়, একটা ইন্টারসেকশন তৈরি হয়। সো দুইটা সেটের মধ্যে তুমি যখন কমন খুঁজবা, তুমি দেখবা যে এদের মধ্যেও মিল আছে, আবার এই সেটটার মধ্যেও মিল আছে, এমন কোন সংখ্যাগুলো থাকতেছে। সো 3 থেকে 4 এর মধ্যে যারা আছে এরা সকলেই কি এর মধ্যেও আছে ভাই, বির মধ্যেও আছে। সো এ আর বি তুমি যদি একসাথে করো, এদের এ আর বি একসাথে করলে কমন যে পার্টটা বেরোবে সেটা হচ্ছে এই সেটটা। এখন আমাকে বলো যে এটা বুঝছি কিনা। আচ্ছা আরেকবার দেখো, আগের স্লাইডটাকে আমরা বুঝছিলাম, এই স্লাইডটাকে আমরা বুঝছিলাম, দেখো তো এইখানে মূলত কি বলছে, আর এর মধ্যে আমরা কি শিখছি, আর এর মধ্যে আমাদের ভাই ভগ্নাংশ যোগাংশ যা আছে সব একসাথে থাকে, সবাই একসাথে থাকে না। আর এর মধ্যে কে কে থাকে দেখো তো, -1ও থাকে, আবার শুধু 1ও থাকে, 1.5ও থাকে, আবার কি থাকে, আবার 3/4ও থাকে, ঠিক আছে? এরা কিন্তু সবাই থাকে। সো যখন ওরা বলতেছে যে ইউ আর এর মধ্যে, তাহলে এর যে সংখ্যাগুলো থাকবে, বি এর যে সংখ্যাগুলো থাকবে, এরা সবাই আর এর অংশ হয়ে থাকবে। সো x1 থেকে 4 এটার মধ্যে কে আছে, এটার মধ্যে সকল সংখ্যাগুলো থাকবে। আবার যদি এটা 3 থেকে 6 এ যায়, 3 6 এর মধ্যে যত রকমের ভগ্নাংশ যা আছে, ভাঙা সংখ্যা গুড়া সংখ্যা সব সংখ্যা কিন্তু থাকবে। সো এখন যদি আমি এ আর বি
এদের দুইজনকে কমন করতে চাই, এদের দুইজনের মধ্যে কি কি কমন আছে এটা নিতে চাই। তাহলে কি করব, তাহলে এখান থেকে 1 থেকে 4 এর মধ্যে তুমি দেখতেছো, আর এখান থেকে 3 থেকে 6 আছে, মাঝখানে অনেক ভগ্নাংশ আছে, 1.5, 1.2, 1.3 এরকম করে 4 পর্যন্ত গেছে। এইখানেও 3 থেকে 6 এর মধ্যে 3.3, 3.2, 3.5 বহুত দূর করে 6 পর্যন্ত গেছে। সো দুইটার মধ্যে ভাই আমি একটু কমন নিব। সো তুমি যখন কমন নিবা, সো কমন নিলে কি হবে, এইখান থেকে তুমি কিছু নিবা অ্যান্ড দেন এইখান থেকে কিছু নিবা, দুইটা মিলে একটা কমন আসবে। সো তুমি যখন এ থেকে কিছু কমন নিতেছো, এ থেকে কমন কে কে আসতে পারে, এখানে 1 2 3 4, 1 তারপর ভাঙা ভাঙা সংখ্যা 2, তারপর 3 মানে ভাঙা ভাঙা সংখ্যা 3, তারপর কি, তারপর আবার আরো কিছু ভগ্নাংশ, তারপর 4 এরকম আছে। এটা এ তে আছে। বি তে কে কে আছে, বি তে হচ্ছে 3, তারপর ভাঙা ভাঙা সংখ্যা 4, তারপর ভাঙা ভাঙা সংখ্যা 5, তারপর ভাঙা ভাঙা সংখ্যা 6। সো এগুলো আছে। দেখো দুইটার মধ্যে 3 থেকে শুরু করে 4 এর মধ্যে যে সকল ভাঙা ভাঙা সংখ্যাগুলো আছে সেটা এ তেও আছে, বি তেও আছে। সো কমন কে, এ এবং বি এর মধ্যে কমন কে, 3 থেকে শুরু করে 4 এর মধ্যে যতগুলো ভাঙা সংখ্যা আছে, এটা এক্স দিয়ে বুঝাইছি, তারা সবাই কিন্তু এ ইন্টারসেকশন অফ বি এইটার অংশ। সো উত্তর যদি এটা হয় তাহলে উত্তর হবে এইটা, প্রশ্ন এটা হলে উত্তর এটা হবে। এখন আমাকে বলো ক্লিয়ার কিনা, এখন আমাকে বলো ক্লিয়ার কিনা। এই নিয়মে কখন করবে, এই নিয়মে কখন করবে, যখন হচ্ছে এখানে সেট বিল্ডার মেথডটা দেওয়া থাকবে। যদি এখানে সেট বিল্ডার মেথড দেওয়া থাকে তখন তুমি হচ্ছে এই নিয়মে করবে, কারণ তোমার পক্ষে এখানে 1 এর পর 1.25, তারপর 1.34, তুমি এগুলো কতক্ষণ ধরে লিখে 4 পর্যন্ত যাবে, খাতা শেষ হয়ে যাবে, বাট এগুলো কিন্তু শেষ করে লিখে শেষ করতে পারবে না তুমি। সো আমাদের বুদ্ধি কি, ওরা যখন আমাদেরকে এরকম সেট বিল্ডার মেথডে দিবে, আমরা এরকম সেট বিল্ডার মেথডে ওদেরকে অ্যান্সার দিয়ে দিব। বুঝতে পারছি, বুঝতে পারছি। দেখো এখানে ওরা সেট বিল্ডার মেথডে দিচ্ছে, আমি এ আর বি লিখছি, মাঝখানে বলছে এদের মধ্যে কমন কি বের করব। সো কমন বের করলাম অ্যান্ড দেন আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এখন আমাকে একটু সবাই কম বলে জানায় দাও যে এখন বুঝছি কিনা। ক্লিয়ার এখন, রাইট? আচ্ছা, আচ্ছা সেভেন্টি পার্সেন্ট বুঝছি, আচ্ছা সমস্যা নাই। দেখো বাকি 30%ও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এতে ওরা কিভাবে লিখছে, এক্স 1 থেকে 4 এর মধ্যে, বি 3 থেকে 6 এর মধ্যে, তাই না? তাহলে তুমি 1 থেকে 4 এর মধ্যে কেউ কেউ আছে, 3 থেকে 6 এর মধ্যে কেউ কেউ আছে। সো তুমি এমন ভাবে লিখবা যাতে কি, যাতে সেটা 3 থেকে 4 এর মধ্যে যারা যারা আছে তারাও একসাথে হয়ে যেতে পারে। এর ক্ষেত্রে কি হয়েছে বলো, এর ক্ষেত্রে ধরো 1 আছে, 1 এর পরে কি একটু পর্যায়ে 2 আছে, তারপরে কে কে আছে, তারপরে ধরো একটু পরে যে 3 আছে, তারপর 3.1, 3.2 এরকম করে করে 4 পর্যন্ত আছে, তাই না? আর বির ক্ষেত্রে কি হয়েছে, বির ক্ষেত্রে কি হয়েছে বলো, বিতে কি, বি এর স্টার্টিং হচ্ছে 3 থেকে, তারপর 3.1, 3.2 এরপরে 4 আছে, তারপর 4.1, 4.2, 4.3 এরকম করে 5 আছে, তারপর কিছু দূর পর্যন্ত যে কি এটা 6 পর্যন্ত যাবে না, তার আগে শেষ হয়ে যাবে। যেমন এখানে 1 দিয়ে স্টার্ট হবে না, পয়েন্ট দিয়ে শেষ হবে, 1.1, 1.2 এরকম করে যাবে, 2 পর্যন্ত মানে 4 পর্যন্ত যাবে আর কি। সো এখন মূলত আমাদের অ্যান্সার হচ্ছে, মূলত আমাদের অ্যান্সারটা কোথা থেকে বলো, দুইজনের মধ্যে কমন কারা, এই যে 3 থেকে 4 এর মধ্যে যারা আছে, এইখানেও 3 থেকে 4 এর মধ্যে যারা আছে। কেন কি, কারণ 2 পর্যন্ত বা এই পর্যন্ত এরা নাই, আবার এইখানে 4 এর পরে যারা আছে এরা আবার উপরের এ তে নাই। সো কমন কিন্তু শুধু 3 থেকে 4 এর মধ্যে যারা, এখানেও 3 থেকে 4 এর মধ্যে যারা, এরা দুইজন হচ্ছে কমন। সো আমি যখন এ ইউ বি লিখবো,
ইন্টারসেকশন অফ এ অ্যান্ড বি করব, তখন আমি কি করব, শুধু কমনটাকে লিখবো। সো আমি এরকম ব্র্যাকেট দিব অ্যান্ড দেন আমি কি এক্স এটা লিখবো আগে। এক্স প্রথমে সংখ্যাগুলো স্টার্টিংটা কোথা থেকে করাইছি বলো তো? দুইজনের মধ্যে থেকে কোথা থেকে স্টার্ট হয়েছে? 3 থেকে স্টার্ট হয়েছে না? এখানেও কিন্তু 3 থেকে স্টার্ট হয়েছে। সো ডেফিনেটলি আমি 3 লিখবো। 3 থেকে কি স্টার্ট হচ্ছে, সো 3-এর চেয়ে কি হতে হবে, বড় হইতে হবে বা 3-এর সমান পর্যন্ত হতে পারে। 3-এর চেয়ে ছোট হইতে পারবে না, কারণ এর চেয়ে ছোট কিন্তু নাই বিতে। সো আমি 3-এর পরে এই সাইনটা দিলাম, তার মানে কি 3-এর সমান অথবা 3-এর চেয়ে বড় হইতে হবে। কে বড় হবে? এক্স। এক্স এর মধ্যে কারা থাকবে, কতজন থাকবে এটা আমরা জানি না। 3.1, 3.2, 3.3, 3.12, 3.33 এরকম করে কতদূর পর্যন্ত যাইতে পারে তারা? তারা যাবে 4 পর্যন্ত। কারণ কি, কারণ এটা কিন্তু এখানে 4-এ শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে 5, 6 বি গেল, লাভ নাই, এতে তো আমি পাচ্ছি না। সো আমি এখানে কত লিখবো, এটা কতদূর পর্যন্ত যাবে, এটা যাবে 4 পর্যন্ত। 4 লিখলেই শেষ। সো লেস দ্যান অর ইকুয়াল টু 4। এই যে দেখো অ্যান্সারটা এভাবে লিখতে হবে। এখন কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? এটাই আমার অ্যান্সার। এই যে এই পার্টটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছি? এখন ক্লিয়ার? আচ্ছা, ওকে। ওকে ওকে ওকে, এখন আমাকে বলো তো এখন ক্লিয়ার কিনা? যদি সংখ্যাগুলো বের করা যায় তো ভাই, তাহলে তো ইজি হয়ে যেত। সংখ্যাগুলো বের করতে পারলে তখন এই নিয়মে করার কোনো দরকার নাই। তুমি জাস্ট সংখ্যাগুলো বের করে সংখ্যায় যে রেজাল্ট আসে এই রেজাল্টটা বসাই দিবা। আনলেস ওরা বলে যে সেট বিল্ডার মেথডে অ্যান্সারটা লিখো, তখন তোমাকে এরকম করে এভাবে অ্যান্সারটা দিতে হবে। যদি ওরা না বলে, কি ঠেকা পড়ছে, তুমি যখন অ্যান্সার বের করতে পারছোই, ডিরেক্ট অ্যান্সার বের করতে বলে অ্যান্সারে ওভাবেই অ্যান্সার দিয়ে দিবা, কোনো দরকার নেই এক্সট্রা খাটুনি খাটার। যেন টাকা দিচ্ছে এক্সট্রা খাটার জন্য, বাদ দাও। যদি না বলে সেট বিল্ডার মেথডে, তাহলে আমরা করব না। যদি বলে তাহলে তো ভাই করাই লাগবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, আমরা নেক্সট ম্যাথটায় চলে যাই। নেক্সট ম্যাথটা এর চেয়ে বহুত ইজি আছে, এর চেয়ে বহুত ইজি আছে। এইখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে ইজি হবে। সো এখন তুমি এক দেখায় তোমার কাছে একটু মনে হবে যে এ ভাই এত ঝামেলা কেন, কি এক্স ফেক্স কত কিছু লিখে ফেলছে। কিন্তু আলটিমেটলি তুমি জাস্ট কয়েকটা দিন তুমি যখন সেট নিয়ে প্রচুর প্র্যাকটিস করে ফেলবা, তখন এগুলা মনে হবে ধুরো, এগুলা পানি ভাত, কি আপু এতবার করে বুঝাইছে এটা। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। সো নেক্সটে আমাদের কি আছে, আমরা এই ভেন চিত্রের অঙ্কটা করি। আসো, আচ্ছা, এখানে একটা সেটের অঙ্ক দিছে, যেখানে ইউ নামে একটা বক্স আছে, দেখতেছো? এই যে বক্সটা, এই যে চারকোনা বক্সটা দেখতেছো, এটা হচ্ছে ইউ। আচ্ছা, ইউ মানে হচ্ছে এটা সার্বিক সেট। সো সার্বিক সেটের মধ্যে আমরা কি জানি, সার্বিক সেটের মধ্যে যা যা থাকে, যত সেট থাকে সবাই কি ভাই, সবাই সার্বিক সেটের অংশ। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কয়েকটা সেটের নাম বলছে, যেমন সেট এ, সেট বি, সেট সি, ঠিক না? আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো সেট এ তে কে কে আছে, সেট বি তে কে কে আছে এবং সেট সি তে কে কে আছে, আমাকে একটু তোমরা কমেন্টে জানাও তো যে সেট এ তে কে আছে, সেট বি তে কে আছে, সেট সি তে কে আছে। এটা আমাকে একটু কমেন্টে জানায় দাও সবাই। মাস্টার বুক তোমাদের অ্যাপসেই দেওয়া আছে, অ্যাপসে দেখো, অ্যাপসেই দেওয়া আছে, আর সবার কাছে পৌঁছায় যাবে, সমস্যা নাই, এত টেনশনের কিচ্ছু নাই। আসো, সেট ভবিষ্যতে তোমার ডিনার সেট সাজাইতে কাজে লাগবে। ওকে, আমাকে এখন উত্তর পাই নাই, এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে। আচ্ছা, 8 + x, একজন আমাকে বলছে 8x, বি তে 6, সি তে y। আচ্ছা, এ তে 8, বি তে 6, সি তে y, তাহলে এই x 4
এই দুইটার কি হবে? আচ্ছা, এতে হচ্ছে এক্স আর 8। একটা কথা চিন্তা করো, এই যে সার্কেলটা আছে, এই যে দেখো এটা হচ্ছে এ সার্কেল, আমি সবুজ কালি দিয়ে যেটাকে দাগাচ্ছি এটা হচ্ছে এ সার্কেল। দেখো এর মধ্যে 8ও আছে, এর মধ্যে এক্সও আছে, তাই না? সো এটাকে আমরা কি লিখতে পারি? 8 প্লাস এক্স, দুইটা জিনিস আছে। আচ্ছা, এবার আমরা বি এর সার্কেলটা দেখি, আমরা একটু বি এর সার্কেলটা দেখি। বি আমি দাগাইলাম হলুদটা দিয়ে। দেখো তো বি এর মধ্যে কি কি পড়ছে? বি এর মধ্যে কি কি পড়ছে বলো তো? বি এর মধ্যে পড়ছে এক্স প্লাস 6 প্লাস হচ্ছে 4। নাইস। আচ্ছা, সির মধ্যে কি কি পড়ছে? সি এর মধ্যে একটু চিন্তা করো, সির মধ্যে কি কি পড়ছে? 4 আর ওয়াই, তাই না? তাহলে 4 প্লাস ওয়াই। ওকে, সো এ হচ্ছে এক্স প্লাস 8, বি হচ্ছে এক্স প্লাস 6 প্লাস 4, সি হচ্ছে 4 প্লাস ওয়াই। সো আমরা এখানে কয়টা পাইলাম? আমরা এখানে 3টা পেয়ে গেলাম, যে 3টা সার্কেলে কি কি আছে। আবার দেখো এর মধ্যে কি কি আছে? বি আর এক্স আছে। আচ্ছা, সি এর মধ্যে কি কি আছে? 4 আর ওয়াই। সি এর কালারটা চেঞ্জ করে দিই, দাঁড়াও, তাতে বুঝতে ইজি হবে। ওকে, লাল কালার করে দিলাম, ঠিক আছে? সো সি এর মধ্যে কি কি আছে? সি এর মধ্যে হচ্ছে 4 আর ওয়াই আছে। আর এখানে কি কি আছে? বি এর মধ্যে হচ্ছে এক্স, 6 আর 4। দেখো এক্স এই জিনিসটা কি করতেছে? এক্স কিন্তু দুইটার মধ্যেই আছে, তাই না? আবার এখানে যে 4টাও কিন্তু দুইটার মধ্যেই আছে। সো এরা দুইজন হচ্ছে এই দুইটা সেটের জন্য কমন, এরা দুইজন হচ্ছে এই দুইটা সেটের জন্য কমন। সো বাকিগুলো যেরকম হবে, যে এ ইকুয়াল টু কি দাঁড়াবো আমাদের? 8 আর এক্স থাকলো। বি ইজ ইকুয়াল টু কি? এক্স প্লাস 6 প্লাস 4। তিনটা জিনিসই কিন্তু বিতে আছে। সির মধ্যে কি আছে? 4 আর ওয়াই। আমাদের এতটুকু ডান, এতটুকু তো আমরা বুঝছি, রাইট? এতটুকু আমরা বুঝছি। সো এখন আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাব। প্রথম অঙ্কে বলছে যদি এন এ আর বি একসাথে হয় আর বি আর সি একসাথে হয়, তবে এক্স এর মান নির্ণয় করতে হবে। সো আমি দেখি এ আর বি এর মধ্যে কে কে আছে। এই তো এ আর বি এর মধ্যে কি কি আছে? সো এ তে কি আছে? এন অফ এ ইজ ইকুয়াল টু কি কি বলো? এন অফ এ আমরা মাত্র বের করলাম 8 প্লাস এক্স। আচ্ছা, আর এই পাশে এন অফ বি ইজ ইকুয়াল টু আমি কত পাইলাম? এক্স প্লাস 6 প্লাস 4। ডান। এখন আমাদেরকে বলতেছে যে এ আর বি এর মধ্যে কি? এর মধ্যে কমন কে আছে, তাই না? এই দুইজনের মধ্যে থেকে কমন বাইর করতে হবে। সো এন অফ এ আর বি, এদের দুইজনকে তুমি যদি একসাথে করে দাও, একসাথে করে দিলে এদের মধ্যে কমন বের করতে হবে। সো এদের মধ্যে যারা কমন হবে তারা কি করবে? তারা কি? তারা আবার বি আর সি এদের মধ্যেও সমান হবে। সো এন অফ এ ইউনাইট বি, এটা সমান কি হইতে পারে? এন অফ এ ইউনাইট বি এর মধ্যে দেখো এ আর বি এর মধ্যে কমন কে? এক্স না? কমন কে? এক্স না? সো এখানে আমি কি লিখতে পারি? এক্স লিখতে পারি। আবার বি এবং সি এর মধ্যে কমন কে? বি এবং সি এর মধ্যে কমন কে বলো তো? দেখি তো কেউ বলতে পারে কিনা। বি এবং সি এর মধ্যে কমন কে? এই কয়টা বাজে? ছুটি চাইতেছো তুমি শাহরিয়ার দুষ্টু ছেলে? বলো বি আর সি এর মধ্যে কমন কে? বলতে পারো? বি আর সি, বি আর সি দুইটা সার্কেলের মধ্যে কমন কে? বি আর সি এই দুইটা সার্কেলের মধ্যে কমন কে? এটা আমাকে এখনো কেউ বলতে পারে না। অর্ক বলতে পারছে, রাবেয়া বলতে পারতেছে, বাকিরা কি করতেছো? হ্যাঁ, হিরক বলতে পারছে, নাদিয়া বলতে পারছে, আর কই? আর অ্যান্সার কই আমার? স্নেহা বলতে পারছে, আনাস বলতে পারছে, অনু বলতে পারছে, তারপর আর কে বলতে পারতেছে আমাকে? জুবাইর বলতে পারতেছে, লাবণী বলতে পারছে, আল ইবনা অয়ন বলতে পারছে। নাইস। সো আমাদের বি এবং সি এর মধ্যে কমন কে আছে? কমন হচ্ছে 4, তাই না? সো বি এবং সি এর মধ্যে কমন হচ্ছে 4। এখন আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এরা দুইজন হচ্ছে সমান। সো আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি কি? যে যেহেতু এন অফ এ ইউ বি আর এন অফ বি ইউনাইট সি এই দুজন যদি সমান হয়, তার মানে আমি কি লিখতে পারি? যে এক্স ইজ ইকুয়াল টু 4। আমার প্রশ্নে কি বলছিল?
এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বের হয়ে গেছে। বুঝাইতে পারছি? এটা বুঝতে পারছি সবাই? বুঝলে একটু ক্লিয়ার লিখে দিই সবাই। যদি বুঝি এটা তাহলে ক্লিয়ার লিখে দিই। আচ্ছা ওকে, অনেকে জিজ্ঞাসা করছো যে আপু এন মানে কি? এন মানে হইতেছে নাম্বার অফ এ, বা এন এর মধ্যে কে কে আছে, কে কে আছে তোমার মাঝখানে। সো এটা দিয়ে আমরা এন অফ এ দিয়ে বুঝাই। ধরো যদি কোনো একটা সংখ্যা বলে, হ্যাঁ সংখ্যা ধরো বললো যে 4 জনে ফুটবল খেলে, 5 জন ক্রিকেট খেলে, 7 জন হকি খেলে। সো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে 5 জন কি খেলে, তাহলে তুমি কি বলবা? এন অফ ফুটবল ইজ ইকুয়াল টু 5, কারণ কি 5 জন ফুটবল খেলে। আবার যদি জিজ্ঞাসা করি যে 5 জন হকি খেলে, এটা তুমি কিভাবে বলবা? এন অফ হকি, এই হকির মধ্যে কারা কারা আছে? 5 জন। সো তুমি লিখবা 5। বুঝতে পারছি? ওকে, সো এটা কিন্তু না বুঝার মতো কিছু ছিল না। এখানে আমাদের ভাই 3টা সার্কেল দিয়ে দিছে। সার্কেল দেওয়ার পরে আমাদেরকে কি বলছে? সার্কেল দেওয়ার পরে আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে এই যে দুইটা এন অফ এ ইউ বি, অর্থাৎ এদের দুইজনের মধ্যে কমন, আবার কি এন অফ বি ইন্টারসেক্ট সি, এটার মধ্যে কমন। সো দুইটার মধ্যে কে কমন? দেখো এ আর বি, এ আর বি এর মধ্যে কমন ছিল কি? এক্স। এই দুইটা সার্কেলের মধ্যে কমন এক্স। এই দেখো এরাও যে এই যে দেখো দুইজনে এক্স কে নিয়ে টানাটানি করতেছে। সো যখন এই এক্স কে নিয়ে দুইজন মিলে টানাটানি করে তখন এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে কমন পার্ট, তাই না? সো এখান থেকে আমি এক্স পাইছি। বি আর সি এই দুইটা সার্কেলে 4 কে নিয়ে একটা টানাটানি চলতেছে। এ বলতেছে 4 তো আমার, সি বলতেছে 4 তোর কবে হলো, 4 তো আমার। সো এইখানেও একটা টানাটানি বাজতেছে 4 কে নিয়ে। সো এটাই যদি হয় তখন তুমি কি দেখবা? এন অফ এ ইন্টারসেক্ট বি আর এন অফ বি ইন্টারসেক্ট সি, এই দুইজন মিলে কি করতে পারে? এটা লিখতে পারি। সো এন এর জন্য এন অফ এ ইন্টারসেক্ট বি হচ্ছে এক্স, বি ইন্টারসেক্ট সি হচ্ছে 4। তাও আমাদেরকে বলে দিছে যে দুইজন আবার সমান। সো আমরা কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল 4। হ্যান্স আমাদের রেজাল্ট কি বলছিল? এক্স এর মান কত? সো আমরা বলে দিলাম এক্স এর মান হচ্ছে 4। বুঝতে পারছি এখন? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা ডান, আমাদের এতটুকু হচ্ছে, আমরা মনে হয় বুঝতে পারছি সবাই। ওকে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট এটারই একটা অঙ্ক আছে। এটা একটা অঙ্কটা আমরা দেখি কি বলছে। যদি এই পার্টটা সমান এইটা হয় তাহলে ওয়াই এর মান নির্ণয় করো। দেখো বি আর সি এদের মধ্যে কমন নিতে হবে, কিন্তু সি কি বলছে এখানে? দেখো তো সি এর পূরক দিছে। সো পূরক মানে আমরা কি জানতাম? আমরা জানতাম পূরক মানে হইতেছে যে সি এর বাইরে যদি কেউ থাকে কিনা। সো এখানে যদি এটাকে সি সার্কেল বলি আমি, এই যে সি 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 সি, এই যে সি। সো সি এর পূরক কে বলো তো? সি এর পূরক হচ্ছে সি বাদে বাকি সবাই। সো সি এর পূরক কি হইতে পারে? সি এর পূরক কি হইতে পারে বলো তো? সি বাদে কারা কারা আছে? 8 আছে, এক্স আছে আর 6 আছে। আচ্ছা, সো আমাকে করতে হবে কি? এন বি এর সাথে সি এর পূরকের একটা ইন্টারসেকশন করতে হবে। সো আমি যদি সেটাই করি তাহলে বি এর মধ্যে কে কে আছে? বি এর মধ্যে আছে এক্স আর 6, তাই না? সো এক্স প্লাস 6 এদের সাথে পূরক হিসাবে আমি কাকে নিব? কাকে নিব আমি? 8 প্লাস 6 প্লাস 4। আচ্ছা, তাই না? ওকে, সো এখন আমাকে বলতেছে যে দেখো বিতে কিন্তু আবার 8 নাই, শুধুমাত্র এক্স আর 6 আছে, তাই না? যদি তাই হয় এক্স আর 6 আছে বিতে, আর এই সি বাদে বাকি সবাই কারা? 8 প্লাস 6 প্লাস 4। সো আলটিমেটলি যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে যে কি দাঁড়াচ্ছে এখান থেকে বলো তো? এখান থেকে আমরা পাচ্ছি যে কমন কোনটা কোনটা, এখান থেকে কোনটা কোনটা কমন আসতেছে? কমন আসতেছে আমাদের এক্স আর 6, তাই না? এই যে এক্স প্লাস 6। সো এখান থেকে আমরা পাবো এক্স প্লাস 6।
এতটুকু তো আমাদের বোঝা হইলো। সো আমরা এখানে কর্নারে লিখে রাখি যে n অফ বি ইন্টারসেকশন সি ড্যাশ সমান সমান কত পাইছি আমরা, x প্লাস 6। এতটুকু দেখে নাও সবাই, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, বিতে 4 আছে, বিতে 4 আছে, কিন্তু দেখো বি এর মধ্যে যে 4টা আছে সেই 4টা কি, 4টা আবার সি এর পার্ট না, আমরা কিন্তু সি কে বাদ দিয়ে দিছি। সো সি কে যখন বাদ দিয়ে দিব আলটিমেটলি এইখানে একটা 4 থাকলেও সেই 4টা কিন্তু আলটিমেটলি আর কাউন্ট হচ্ছে না। কেন কাউন্ট হচ্ছে না বুঝতে পারছি? ওকে, কেন কাউন্ট হচ্ছে না বুঝতে পারছি? নোট করো, আচ্ছা নোট করে নাও। এখানে যদি একটা 4 থাকেও তারপর এটা কাউন্ট হচ্ছে না, ভালো করে লিখে দিই, দাঁড়াও। ওকে, বুঝতে পারছি আমরা, তাই না? সো এখান থেকে আমরা বি ইউনিট সি এই একটা ভ্যালু আমরা হচ্ছে পাইলাম, ঠিক আছে। সো এটা যদি আমরা পেয়ে থাকি, এখন আমরা কি দেখব, এখন আমাদের আরেকটা ভ্যালু বের করতে হবে, সেটা হচ্ছে এন এ বাদ সি। সো এখন আমরা এইটুক মুছে দেই, এইটুক আমরা একটু মুছে দিই। ওকে, এখন আমাদেরকে কাদেরকে বাদ দিতে বলছে, কাকে বাদ দিব আমরা, এ কে বাদ দিব। সো এ কে আছে, এ হচ্ছে এটা, এর মধ্যে যা যা আছে সবাই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, সো এর সাথে সি এর ইন্টারসেকশন ঘটাইতে হবে। সো এমনিতে এ বাদ সমান সমান কে, সমান সমান হচ্ছে বাকি সবাই, 6 প্লাস 4 প্লাস ওয়াই। আর এইদিকে এন অফ সির মধ্যে কারা কারা পড়ছে, এন অফ সিতে পড়ছে 6 প্লাস, আচ্ছা সির মধ্যে শুধু 4 প্লাস ওয়াই। এখন আমাকে বলো যে এন অফ এ এর ক্যাপ আর এই পাশে হচ্ছে এন অফ সি, এদের দুজনের মধ্যে কমন কে, এদের দুজনের মধ্যে কমন কে বলো তো, মানে যে দুজনের মধ্যে আছে এমন কে আছে, 4 প্লাস ওয়াই, এই পাশেরও 4 প্লাস ওয়াই, এদের দুজনের মধ্যেই আছে না? তাহলে আমি লিখতেই পারি যে এন এর এ বাদ সি এদের ইন্টারসেকশনের রেজাল্ট হচ্ছে 4 প্লাস ওয়াই। এখন এইটুকু নোট করে আমাকে বলো যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা, এতটুকু নোট করতে পারছি না। আচ্ছা, ইয়োলো ইউজ করব, এতটুকু আমাকে একটু বলো তো যে এতটুকু বুঝতে পারছি কিনা। হ্যাঁ, তাহলে প্রবলেম হবে, 4 কে প্লাস করতে হবে, মাঝখানে সবগুলো সংখ্যার সাথে প্লাস হবে। এই অঙ্কগুলোতে মনে রাখবা যে সংখ্যাগুলো সবাই কি হয়, একজন একজনের সাথে প্লাস হয়। নাইস টু সি। সো আমাদের মনে হয় এতটুকু আমরা উঠাইতে পারছি, তাই না? সো আমরা বুঝলাম যে এ এ আর হচ্ছে এন এর সি এদের দুইজনের মধ্যে কমন হচ্ছে 4 প্লাস ওয়াই। আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল, নাইস। এখন আমরা গত অঙ্কে দেখে আসছিলাম যে এইটা সমান এইটা, আর এখান থেকে পাইলাম এইটা, তাহলে এটা আমরা এখানে লিখে রাখি। সো এন অফ এ নট আর সি এর ইন্টারসেকশন করলে আমরা পাইছি 4 প্লাস ওয়াই। ওকে, সো এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে বলো, প্রশ্ন মতে আমাদেরকে কি বলছে বলো। দেখো, প্রশ্ন মতে আমাদেরকে বলছে যে দুইটার ভ্যালু আসলে সমান। কার কার ভ্যালু সমান, এই প্রথমে আমরা যে ভ্যালুটা বের করছি সেইটা সমান পরেরটা। সো আমরা যদি এটা করি যে এন অফ বি ইন্টারসেকশন অফ সি ড্যাশ ইজ ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন অফ
সি, তাহলে দুইটা রেজাল্ট আমরা কি পাইছি, একটা হচ্ছে x+4, এই যে এটা হচ্ছে x+4 ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু কত পাইছি 4+y, তাই না, 4+y, অথবা x এর ভ্যালু আমরা গত অঙ্কে কত পাইছিলাম, দেখো তো গত অঙ্কে আমরা কত পাইছিলাম, x এর ভ্যালু আমরা 4 পাইছিলাম না প্রথম ক নাম্বার অঙ্কে। সো আমরা যদি এখানে x এর ভ্যালুটা একটু কষ্ট করে 4 বসাই দেই, কষ্ট করে আমরা যদি এখানে x এর ভ্যালুটা 4 বসাই দেই, তাহলে এখানে 4 বসলো, এখানে একটা 4 বসলো, আর এই যে এখানের 4 বাবাজি আছে, এই 4 বাবাজিটাকে এই পাশে যদি আমি আনি, এখানে যদি নিয়ে আসি, তাহলে আমি কোথাও ভুল লিখছি, ও এখানে ভুল লিখছি, দাঁড়াও, এখানে 6 হবে, তাই বলি, এখানে হচ্ছে 6 হবে, রাইট, 6 হবে। সো এখানে 4 আসলো, এখানে হচ্ছে বাদ, এখানে x এর জায়গায় আমি লিখবো 4, তার পাশে 6, তারপরে হচ্ছে এই 4 বাবাজি এই পাশে আসলে -4, ওই পাশে থাকবে শুধু y, অতএব y ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে বলো তো, -4 + 4 বাদ হয়ে গেলে y ইজ ইকুয়াল টু কত আসে, 6 আসে। আমাকে বলো যে হইছে কিনা, বুঝতে পারছে কিনা, আমি যা লিখছি এতটুকু একটু তুলে ফেলো, সবাই তুলে ফেলে আমাকে একটু বলো যে আমরা বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি সবাই, ক্লিয়ার? দেখো কিচ্ছু করি নাই পুরো অঙ্কটাতে, আমি কিচ্ছু করি নাই, পুরো অঙ্কে আমি কিচ্ছু করি নাই। কি করছি প্রথমে এই ভ্যালুটা বের করছি, এই ভ্যালুটা বের করছি, যেটা কি, যেটা হচ্ছে এন বি থাকবে, বি এর সাথে সি বাদ থাকবে। তো সি এর মধ্যে যারা যারা আছে সেটা সবাই বাতিল হয়ে থাকলে বির মধ্যে শুধু থাকবে কি, যারা সি এর অংশ না, তারা কে x+6। আবার এইখানেও সেম বার যখন আমি এই পাশে করব, এই পাশে আমাকে কি বলতেছে, এই পাশে আমাকে এ কে বাদ দিয়ে দিতে হবে, এ বাদ দিয়ে দিলে সির যে থাকে। সো এ কে যদি আমি বাদ দিয়ে দিই, বাদ, তাহলে এ আর সি এর মধ্যে কে কমন, যারা সি এর মধ্যে যারা এর অংশ না, কারা না, 4/y, এরা তো কেউ এর সাথে রিলেটেড না। সো এই পাশে থাকতেছে আমার 4+y। আমরা প্রথম অঙ্কে x এর ভ্যালু বের করছিলাম 4, সো এই পাশে 4 চলে আসলো, x এর ভ্যালু 6 থাকলো, সমান এই পাশে 4+y, অথবা এই পাশে 10, 4 আর 6 মিলে 10, আর এই 4টা এই পাশে আসে কি হয়ে গেল, -4 ইজ ইকুয়াল টু y, অথবা অর y আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু 10 থেকে 4 মাইনাস করলে কত হয়, 6। সো এই হচ্ছে আমার y ইজ ইকুয়াল টু 6। বুঝতে পারছে? আচ্ছা, আমরা একটু পোলে জানাই যে আমরা বুঝতে পারছি কিনা। হ্যাঁ, আর্লি ছুটি দিব, জাস্ট আমাকে একটু অ্যাসিওর করো যে বুঝতে পারছো কিনা তোমরা। হ্যাঁ, এই ম্যাথটা মাস্টার বুকেই আছে, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখো তো, নেক্সটে বলছে কি, বলছে নেক্সটটাতে বলছে ইউর মান কত। এইটা বের করা সবচেয়ে সহজ না? দেখো লাস্ট দুইটা অঙ্কে আমরা পেয়েছি এক্স এর ভ্যালু হচ্ছে 4, আর এই যে লাস্ট যে ম্যাথটা করলাম এখান থেকে ওয়াই এর ভ্যালু পাইছি আমরা 6। সো এন অফ ইউ মানে কি, ইউর মধ্যে কিন্তু কি সবাই আছে না,
সো এন অফ ইউ ইজ ইকুয়াল টু লিখতে পারি 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই। সো এখানে আমরা কি করব, আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিব। 8 প্লাস এক্স এর ভ্যালু কি 4, 4 বসাবো আমরা, তারপর 6 বসাবো, তারপর 4 আবার বসাবো, আর ওয়াই এর ভ্যালু কি আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 6। সো আমরা এখানে 6 বসাবো। সো আলটিমেটলি যোগ করলে কত হয় বলো তো, যোগ করলে কত হয় বলো তো? যোগ করলে কত হয় আমাকে একটু বলো। এই ম্যাথটা কিভাবে সাজায় লিখবো, যেভাবে লেখা আছে এভাবেই সাজায় লিখবা। আরো সাজাইতে চাইলে আমি পরে দেখাচ্ছি, জাস্ট আমাকে যোগটা বলো। 4 কিভাবে হলো এক্স এর মান? আই হাই, প্রথম অঙ্ক বুঝো নাই? এই যে দেখো এইখানে এক্স আর 4 ওরা প্রথমে আমাদের বলে দিয়েছিল যে এ ইউনাইট মানে এ আর বি এর মধ্যে যে কমন আছে, বি আর সি এর মধ্যে যে কমন আছে, এরা দুইজন হচ্ছে সমান। সো তাহলে আমি এক্স এর ভ্যালু পাইছিলাম 4। গত অঙ্ক করার পরে আমি ওয়াই এর ভ্যালু পাইছি 6। সো আলটিমেটলি আমি যখন ইউর ভ্যালু বের করব সবাইকে যোগ করে দিব, যোগ করে দিলে আমি একটা উত্তর পাবো। এই তো একদম ভুরি ভুরি আমরা পেয়েছি অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 28। আমাকে বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, এটা জাস্ট আমাকে এনশিওর করো। ব্রেক দিব, কোনো সমস্যা নেই, ব্রেক দিব, জাস্ট আমাকে এনশিওর করো যে এতটুকু বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি? গ নাম্বার কি বুঝতে পারছি? দেখো তুমি দেখতে চাচ্ছিলা না কিভাবে সাজায় লিখবা? এই যে দেখো আমি যেভাবে লিখছি সেভাবেই ওরা দেখো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু এই যে পাশে সাইডে লিখে দিছে। যেমন আমি এই যে এখানে লিখে দিছিলাম, এই যে এখানে আমি সাইডে লিখে দিছিলাম, সেম ভাবে ওরা এই যে এখানে সাইডে জাস্ট মেনশন করে দিছে এন্ড দেন রেজাল্টটা বের করছে। আর এক্স এর ভ্যালু 4 এটা আমরা বের করছি ক নাম্বারে, ওয়াই এর ভ্যালু যে 6 এটা আমরা বের করছি খ নাম্বারে, এবং দুইটা মিলে আমরা করছি কোনটা? গ নাম্বার অঙ্ক। বুঝতে পারছি? ওকে, এখন আসো আমরা জাস্ট একটা রিপিট দিব। সো কারোর যদি ব্রেক লাগে বা মনে হয় যে ছুটি লাগবে তারা চলে যেতে পারো, অ্যান্ড জাস্ট আমরা হচ্ছে এই অঙ্কটা আরেকবার রিপিট বুঝলে আমাদের মোটামুটি আজকের মতো পড়া শেষ। সো কারোর যদি মনে হয় যে অঙ্কটা বুঝে গেছি বা আর লাগতেছে না, তাইলে তোমাদের ছুটি দিয়ে দিতে পারি, আমি একদম ছুটি, চলে যেতে পারো, কোনো সমস্যা নাই, ছুটি দিয়ে দিব, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক। অঙ্কের মধ্যে প্রথমে ক নাম্বারে আমাদেরকে কি বলছিল, যারা বুঝোনি তারা আরেকবার একটু দেখো, যে মানে যেটা বুঝো নাই সেটা জাস্ট একবার দেখো, যে যারা বুঝোনি তারা জাস্ট থাকো, তারা বুঝে যাও, বাকিরা চলে যেতে পারো, সমস্যা নেই। কি বলছে, যদি এ এবং বি হয়, আবার এদিকে বি এবং সি এরা দুইজন কি, এরা দুইজন হচ্ছে সমান, তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? সো এখানে এ এবং বির মধ্যে এই সাইনটা দিয়ে কি বুঝাই, যে দুইজনের মধ্যে আছে। আমরা এটা আমরা কি বানাই, এটা দিয়ে আমরা বাচ্চা বানাইছি না, তার মানে কি, মানে কি দুইজন থেকে এটা আসবে, দুইজনের মধ্যে এটা কমন, দুইজনের একটা কি, একটা কমন রূপ, তাই না? বাবা আর মার থেকে একটা বাচ্চা আসে, তাই তো? সো এখানে যদি তুমি একটা সেটকে বাবা ধরো, একটা সেটকে মা ধরো, দুইজনের মধ্যে কমন কে? দুইজনের মধ্যে বাবা মার মধ্যে কমন হচ্ছে আমাদের এই ছোট্ট বাচ্চাটা, যেটা কি এই ছোট্ট বাবুটা কোথা থেকে আসছে, তার বাবা এবং মা মিলাই দুইজনের একটা কম্বিনেশন, তাই না? সো এই এক্সটা কি, এক্স হচ্ছে এর মধ্যেও আছে, আবার কি, আবার বির মধ্যেও আছে। সো এই ছোট্ট শিশুটা হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন অফ বি, বুঝাইতে পারছি? সো এ অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। আচ্ছা, আবার সেম ভাবে বি আর সি এর বাচ্চাটা দেখো, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, সো দুইজনের মধ্যে একটা ছোট্ট বাবুকে, বাবুটা হচ্ছে 4, তাই না? কারণ সে বি এর মধ্যেও আছে আবার সি এর মধ্যেও আছে, সো দুইজন মিলে একটা ছোট্ট বাবু, একটা কম্বিনেশন পাইছি আমরা, সেটা হচ্ছে আমাদের কি, এন অফ
বি এবং সি, এদের মধ্যে একটা ছোট্ট বাবুটার নাম কি? ছোট্ট বাবুটার নাম হচ্ছে 4। তাহলে বলছে যে এই বাবুটার এল এর বাবুটা দুইজন হচ্ছে সমান, তাহলে এই বাবু আর এই বাবু যদি সমান হয় কি লিখতে পারি? এক্স সমান সমান 4 লিখতে পারি না? তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াইলো? এক্স এর ভ্যালু আমরা পাইলাম 4। ক নাম্বার অঙ্ক থেকে এক্স এর ভ্যালু আমরা পাইছি 4। ডান, এতটুকু আমরা ক্লিয়ার, রাইট? আচ্ছা, খ নাম্বারের কথা চিন্তা করো। খ নাম্বারের কথা চিন্তা করো। খ নাম্বারে কি হয়েছে এটা লিখে রাখি। খ নাম্বারে বলছে বি এবং সি এর যে বাদ, এদের মধ্যে একটা কমন জিনিস বের করতে হবে। সো বি কে, বি হচ্ছে এই টোটালটা, তাই না? এটা হচ্ছে বি, নাইস। এবং সি এর বাদ, তাহলে সি কে বাদ দিয়ে দিতে হবে। সি এর উপরে দেখো, সি এর উপরে এরকম একটা কি দিছে? পূরক চিহ্ন দিছে। সো সি এর পূরক মানে কি? সি কে বাদ দিয়ে দাও। সো সি কে আমরা বাদ দিয়ে দেই, চলো। সো এই যে তুমি ভাই সি, তোমাকে আমি টোটালি বাদ দিয়ে দিলাম, বাদ 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 বাদ। এখন সি এর মধ্যে এখানে একটা 4 ছিল, 4 ছিল না? সেই 4ও কিন্তু বাদ হয়ে গেছে, যদিও সে বি এরও অংশ, বাট কি সি কে যখন বাদ দিছে তখন এই 4ও আসলে বাদ হয়ে গেছে। সো বাদ হয়ে যাওয়ার পর বি এবং সি এর মধ্যে কে থাকবে বলো তো? বি এবং সি, বি এবং সি বাদের মধ্যে আসলে কে থাকতেছে? আসলে শুধু এতটুকু থাকতেছে। সো এক্স প্লাস 6 থাকতেছে। আচ্ছা, এইটা কার সমান বলতেছে? এন অফ এ বাদ সি। সো এন, এবার এ কে বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পর এটাকে সি এর সাথে মিলাবো, সি এর সাথে মিলাই দেখবো কে থাকে। সো চলো আমরা এবার এ কে বাদ দিয়ে দিই। এবার আমি এ কে বাদ দিয়ে দিলাম, বাদ দেই। সো এ কে যদি আমি বাদ দিয়ে দিই, বাঁধো বাঁধো বাঁধো, একে যখন আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এখানে কে থাকে বলো তো? একে যখন আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলে কি থাকে? এ আর সির মধ্যে আমি দেখতে চাচ্ছি না কে কমন। এই 4y এইটা ছাড়া আর কেউ আছে? আর কেউ কিন্তু নাই। সো আলটিমেটলি এ আর সি এর মধ্যে কমন যদি কেউ থাকে সেটা হচ্ছে 4 প্লাস y। ওকে, নাইস। সো আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এই যে এই বাবাজি আর এই বাবাজি এরা দুইজন হচ্ছে কমন। সো এই বাবাজি সমান এক্স প্লাস 6 আর এই বাবাজি যদি 4 প্লাস ওয়াই হয়, তো আমি লিখতে পারি কি এক্স প্লাস 6 এরা দুইজন সমান সমান কার সমান? 4 প্লাস ওয়াই। আচ্ছা, গত অঙ্কে আমরা ক নাম্বারে কি পেয়েছিলাম দেখো তো? এক্স ইজ ইকুয়াল টু 4। এন সমান সমান বোঝায় এন ইজ ইকুয়াল টু কি? নাম্বার অফ এ ইন্টু সি, বা নাম্বার অফ এই এর মধ্যে কে কে আছে বা বি এর মধ্যে কি আছে, এটা একটা নাম্বার হিসাবে যখন যদি আমরা করি তখন আমরা এন ইউজ করে থাকি। এই জন্য এখানে এন দেওয়া আছে, এন মানে নাম্বার। এই যে জাফর বলে দিছে এন মানে নাম্বার। আচ্ছা, সো এক্স প্লাস 6 ইকুয়াল টু 4 প্লাস ওয়াই। এখন এই যে এক্স আছে, এই এক্স এর ভ্যালু আমরা গত অঙ্কে বের করে ফেলছি ক নাম্বারে। সো এক্স এর ভ্যালু আমি 4 বসাই দিলাম, এখানে আমি 6 দিয়ে দিলাম, এই পাশে আমরা 4 থাকলো, এই পাশে আমার y থাকলো। সো 4 প্লাস 6 মিলে কত হয়? 10। আর এই 4টা যদি এই পাশে তুমি মাইনাস করে দাও, এই পাশে তো একটা প্লাস আছে, y এর ভ্যালু যেটা বের হবে সেটা হবে 6। বুঝতে পারছি? সো আমি এই অঙ্কে কত পাইলাম? y ইজ ইকুয়াল টু 6, যেটা আসলে খ এর মান। তো y এর মান কত হবে? y এর মান হয়ে যাবে কত? y এর মান হবে y ইজ ইকুয়াল টু 6। বুঝতে পারছি? y এর ভ্যালু কত? y ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, যখন আমার y ইজ ইকুয়াল টু 6 হবে তাহলে আমি y ইজ ইকুয়াল টু 6ও লিখছি। ফাইন, আমার ক খ করা ডান। আচ্ছা, ক খ যখন আমার ডান হয়ে যাবে, ক থেকে আমি পাইছি x ইকুয়াল 4, y ইজ ইকুয়াল 6 পাইছি আমি খ থেকে। এন অফ ইউ মানে এন বা নাম্বার অফ ইউ, সার্বিক সেটে এখন কে কে আছে? সো এন অফ ইউতে আমি কাকে রাখবো? সবাই, তাই না? সবাই আছে এখানে। সো 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই, 8 লিখলাম প্লাস 6, এক্স এর ভ্যালু কত? 4 পাইছি না? 4 বসাই দিলাম, প্লাস 6 লিখলাম, 4 লিখলাম, আবার y এর ভ্যালু কত পাইছি? 6 পাইছি না? 6 বসাই দিলাম। দুইজনের থেকেই যে এখন সবগুলা পাইলাম, সবগুলা যদি যোগ দাও, যোগের ভ্যালু আসে 28। সো সি এর ভ্যালু কত? সি এর অ্যান্সার হবে 28। y এর ভ্যালু আমরা পাইছি 6, আর এর ক নাম্বারে এক্স এর ভ্যালু পাইছি আমরা 4। দিস ইজ দ্য টোটাল অ্যান্সার। বুঝতে পারছি এখন?
এখন কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে ওকে ওকে। সো এখন বুঝতে পারছি কিনা, যারা দেখতেছিল, যারা এতক্ষণ বুঝো নাই, তারা এখন আমাকে আরেকটা বার বলো যে এখন বুঝতে পারছি কিনা। ওকে, এখন আমাদের ক্লিয়ার, রাইট? আচ্ছা, এটা যদি আমাদের এখন ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। ওকে, সো এখন যারা যারা বুঝতে পারছো তারা একটা কাজ করি, তারা আমরা হচ্ছে একটা বহু নির্বাচনী করি। চলো আমরা দুইটা বহু নির্বাচনী অ্যান্সার দেই, অ্যান্সার দিয়ে আমরা ছুটিতে চলে যাব সবাই মিলে একদম। এটা হচ্ছে বহু নির্বাচনী, সবার টাইম দেওয়া আছে 2 মিনিট, 2 মিনিট এটা করে ফেলো তো। খুব ইজি, বাট তাড়াহুড়া করা যাবে না, ঠান্ডা মাথায় দেখে অ্যান্সার করো। আচ্ছা, অবস্থা তো খুব ভালো না রে। কি করছো দেখো, কি বলছিল দেখো তো, এ থেকে বি কে বাদ দিবা আর বি থেকে এ কে বাদ দিবা, এদের দুইজনের একটা কি করবা, একটা সুন্দর করে বিয়ে দিয়ে দিবা, তাই না? এটা ছিল অঙ্ক আমাদের। আচ্ছা, সো ফার্স্টে আমরা এই পার্টটা করি। এটাকে ধরো আমরা বললাম বর, আর এটা হচ্ছে আমাদের কনে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বউ। সো বর কি করবে দেখো, বরের মধ্যে কে কে আছে, বরের মধ্যে থেকে কনের যদি কোনো আত্মীয় থাকে তাকে বাদ দিয়ে দিবে, কারণ কি বলছে, এ বাদ দিতে হবে বি কে। সো এ কে যদি তুমি মানে এর মধ্যে থেকে তুমি যদি বি কে বাদ দিয়ে দাও, বি এর অংশ কে কে আছে, এই যে বাদ, বি যারা যেটা ছিলা এর মধ্যে যদি থেকে থাকো একদম ভাগাই দিছে, যারা কোনো পক্ষ ছিল সবাই আলাদা, যেহেতু আমাদের বিয়ে হবে শুধু এ আর বি, এটা হচ্ছে বর পক্ষ, এটা কোনে পক্ষ। সো আমি বি কে বাদ দিয়ে দিলাম, কে থাকলো এখানে, এক থাকলো। আচ্ছা, নাইস। এরপরে আমাদেরকে কি বলছে বলো, এরপরে আমাদেরকে কি বলছে বলো, দ্বিতীয়বার আমাদেরকে বলছে যে কি বলছে, বি বাদ এ, অর্থাৎ কি বির মধ্যে কেউ যদি কোনে পক্ষ থাকে, সরি বর পক্ষ থাকে, তাহলে তাকেও আমরা বাদ দিয়ে দিব। সো বি এর মধ্যে থেকে মানে বি এর মধ্যে থেকে কেউ যদি থাকে এ পক্ষ, তাকে বাদ দিয়ে দিব। সো এ পক্ষ কারা কারা ছিল, এই যে এ, এ কে আমি বাদ দিয়ে দিলাম। এখানে কে থাকলো বলো তো,
3 থাকলো। এইবার এরা হচ্ছে অ্যাকচুয়াল বরপক্ষ আর এরা হচ্ছে অ্যাকচুয়াল কনে পক্ষ। সো দুইজনের যদি তুমি বিয়ে দাও তাহলে বিয়ে দিলে কি হবে, শুধুমাত্র কে কে থাকবে, 1 আর 3 থাকবে। তাহলে তুমি কি লিখতে পারো, এই সেটটাকে তুমি এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে অ্যান্সার আসবে হচ্ছে বি। বুঝতে পারছি? দাওয়াত ছাড়াই বিয়ে, এই যে সেটের বিয়ে এরকমই হয়, কোনো দাওয়াত দিবে না কিন্তু তোমাকে 100% প্যারাটা দিবে। অঙ্ক তুমি করবা, ঠিক আছে, হিসাব তুমি বাইর করবা, বরপক্ষ কনেপক্ষ তুমি আলাদা করবা, কিন্তু তোমার কিন্তু খাওয়া দাওয়ার কিছু নাই, কিচ্ছু নাই। বিয়ে করতেছে তারা, সংসার করবে তারা, নাচতেছে বরপক্ষ কনেপক্ষ, তুমি ভাই খালি অঙ্কটা করবা, ঠিক আছে? সো বুঝতে পারছি এবার বি কিভাবে অ্যান্সার আসলো। সো যারা ভুল করছিলা তারা মনে হয় ক্লিয়ার হইছো যে কেন আকামটা করেছিলাম, ঠিক আছে, ভুলটা কোথায় করেছিলাম। ওকে, নেক্সট আমরা আরেকটা হচ্ছে দেই অ্যান্সার, কুইজ দিয়ে আমরা সবাই বাসায় চলে যাবো। টিট 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 টি, বাসায় তো তোমরা আসোই, একটু রেস্ট নিবা আর কি, ছুটি দিয়ে দেবো আর কি একদম। দেখো তো এটার অ্যান্সার কি হইতে পারে। ওকে, আসো আমরা একটু অঙ্কটা করে দেখি কি করলাম। কি বলছে, এ আর বি এদের মধ্যে একটা কমন করতে হবে, তার একটা পাওয়ার সেট বের করতে হবে। পি দিয়ে আমরা কি জানি, পি দিয়ে আমরা পাওয়ার সেট বের করি, তাই না? সো এর মধ্যে কে কে আছে আর বি এর মধ্যে কে কে আছে এটা আমরা একটু বের করি, যে এদের দুজনের মধ্যে কমন কি আসলে। হ্যাঁ, এদের দুজনের মধ্যে কমন কি, কমনটাই তো আগে আমাদের বের করতে হবে, তাই না? সো এ আর বি এদের মধ্যে দুজনের মধ্যে আছে, দুজনে একটা ছোট বাবু বের করলে আমাদের কে কে আসবে। এখানে এর মধ্যে কে আছে বলো তো, এ আছে, বি এর মধ্যেও এ আছে, ভেরি নাইস। তাহলে এ কে আমরা রাখতে পারতেছি। আর কে আছে, বি আছে, নাই। 1 আছে, আচ্ছা 1 আছে, একটা 1 আছে, আর কেউ কিন্তু কমন নাই। সো এইটা হচ্ছে এ আর বি এর মধ্যে একটা ইন্টারসেকশন করালাম, নাইস। এখন এইটার আমরা একটা পাওয়ার সেট বের করব। পাওয়ার সেট মানে কি, মানে এরা দুজন আলাদা আলাদা থাকবে, একসাথে থাকবে, আবার কি, আবার একটা নাইও থাকবে। সো পাওয়ার অফ এ ইন্টারসেকশন অফ বি যদি আমি করি তাহলে আমাদের আসবে একটা এ আলাদা, নাইস, একটা 1 আলাদা, ওকে ডান, একটা কি, একটা এ আর 1 একসাথে, আরেকটা হচ্ছে ফাঁকা থাকবে, অ্যান্ড দেন এটা আমরা ক্লোজ করে দিব। সো এইখানে সবগুলো অ্যান্সারের মধ্যে এ হওয়ার চান্সেস একদমই নাই, বি তো বাদ। সিতে অনেকেই কনফিউজ হয়ে সি অ্যান্সার করছো, কিন্তু দেখো এখানে একটা জিনিস আছে, ফাঁকার সাথে কখনোই এই যে এরকম সেটের চিহ্ন ভাই যায় না, এটা গোল্লা হবে একদম, ঠিক আছে? সো অ্যান্সার কিন্তু অ্যাকচুয়ালি ছিল ডি নাম্বার। সো ডি নাম্বার অ্যান্সার যারা যারা করছো তারা সঠিক অ্যান্সার করছো। আর ছুটি দিয়ে দিব, এখন আর কিছু বলার নাই। ও একটা লাস্ট কথা বলি, মাস্টার বুকের মধ্যে অনেকগুলো আছে যেগুলো হচ্ছে নিজে করতে হবে। তোমরা অনেকেই বলতেছো যে আপু নিজে করতেছি, কমেন্ট করতেছি, কিন্তু এখনো কোনো অ্যান্সার পাচ্ছি না, কি করব? সো সবার জন্য একটা ডাউট সলভ সেশন থাকবে
তার আগে আমি সবগুলোর অ্যান্সারও একটু সময় পেলে সবগুলো অ্যান্সারও দিয়ে দিব তোমাদেরকে। ডাউট সলভের প্রবলেমগুলো যদি থাকে প্রবলেমগুলো বুঝায়ও দেওয়া হবে, এটা নিয়ে টেনশনের কোনো রিজন নাই। আর লাস্টলি হচ্ছে হ্যাঁ একটু এক্সাম্পলগুলো দিচ্ছি যাতে তোমাদের একটু মনোযোগ ধরে রাখতে পারি। কেউ যদি গার্জিয়ানের পাশে থাকো একটু আনকমফোর্টেবল ফিল করে থাকো, রিয়েলি সরি ফর দ্যাট, জাস্ট মজা করতে চাইছি। অ্যাজ লাইক এই কোয়েশ্চেনগুলা তোমাদেরকে আসলে এভাবে না বুঝাইলে মনে হয় না আমি তোমাদের বুঝাইতে পারতাম, এটাই। সো ছুটি ছুটি ছুটি, ইয়েস ছুটি দিয়ে দিব, আর কোনো কিছু আমাদের নাই। আপু কোনো কথাই যদি তোমার কোনোভাবে খারাপ লাগে থাকে বা আনকমফোর্টেবল ফিল করে থাকো, দ্যাটস আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে? মনে হয়েছিল একটু বড় হয়ে গেছো তো একটু এরকম উল্টাপাল্টা বললেও বুঝবা তোমরা, ঠিক আছে? সো কেউ যদি আবার উল্টাপাল্টা বুঝিও না, ঠিক আছে? আপু কিন্তু দুষ্টামি করছি, ওকে? সো আচ্ছা ঠিক আছে। আর এই তো আপাতত আজকে যেগুলো করাই দিলাম প্রত্যেকটা ম্যাথ থেকে আমি চাইছি একটা একটা করে দিতে। তোমরা একটু বাসায় প্লিজ প্র্যাকটিস করিও, বাসায় প্র্যাকটিস করিও। আমাকে একটু বলে দিবা যে আপু এটা প্রবলেম হইতেছে, আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেটা সলভ নিয়ে আসতে, তোমাদের প্রবলেমগুলো সলভ করাই দিতে। সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ক্লাস। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমিউনিটিতে আমাকে জানাই দিবা, ঠিক আছে? ওকে, সো আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হবে। হোমওয়ার্ক দিতেছি না, নিজেরা প্র্যাকটিস করো, প্রবলেম খুঁজে বের করো, অ্যান্ড সেটা আপুকে বলবা যে আপু এটাতে পারতেছি না বা এটা প্রবলেম হচ্ছে। আপু গত ক্লাস সহ নেক্সট ক্লাস সহ সবগুলোর অ্যান্সার করে দিব, ঠিক আছে? ওকে, সো আগামী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই শান্ত থাকো, সুস্থ থাকো, সেট অশান্ত সেট। আজকে আর শান্ত অশান্ত দরকার নাই, প্রচুর আমরা আজকে বিয়ে খাইছি। নেক্সট ক্লাসে আমরা বাকি শান্ত অশান্ত পড়বো, ঠিক আছে? বাই বাই। Shit.